আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনের দিন শেষে দিবাগত রাতে আল্লাহ তাআলার কালামকে আরো ভালো করে বোঝার জন্য একটি মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কোরআনে আরবি শিখি কোর্সের দ্বিতীয় লেভেলের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুক্রবারের রিভিশন ক্লাসে এসে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে মোটা থেকে আমরা বলতে পারি দুইটি। একটা হলো যে আমরা বিগত দুইটি ক্লাসে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের এই দুই দিনের ক্লাসে আমরা যা যা পড়েছি এই বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে রিভিশন করব ইনশাল্লাহ। অর্থাৎ যারা কোনো কারণে ব্যস্ততা কিংবা অন্য যে কোনো কারণে হয়তো পিছনের দুটি ক্লাস করতে পারেননি, অথবা ক্লাস দুটি করলেও বিষয়গুলো তেমন ভালো করে আয়ত্ত করতে পারেননি, আজকের ক্লাসটা মূলত আমরা এটারই একটা রিভিশন মূলক ক্লাস করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটি করলে পিছনের দুটি ক্লাসের যে গ্যাপ এটা আপনার পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই কোর্সের মধ্যে অর্থাৎ যেই সিলেবাসটাকে আমরা সামনে রেখেছি এখানে আমরা যেই সূরাগুলোকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অর্থ সহকারে আমরা পড়বো ইনশাল্লাহ। শুধুমাত্র আমরা অর্থ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, এর পাশাপাশি সূরাটাকে আমরা নানান আঙ্গিকে বোঝারও চেষ্টা করব। তো এই বোঝার সুবিধার্থে এই সূরাগুলোর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা এবং কিছু তাফসির এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবং তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ থাকবে, তা হলো যে আপনারা বিগত দুইটি ক্লাসে কে কতটুকু পড়েছেন বা আদৌ পড়েছেন কিনা বা পড়লেও বুঝতে পারছেন কিনা এই বিষয়টা আমরা আপনাদের থেকে শোনার চেষ্টা করব। তাহলে বলা যায় যে আমরা মোটা থেকে তিনটি কাজ করব আজকের এই ক্লাসটাতে। পিছনের ক্লাস দুটো রিভিশন এবং আপনাদের কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু পড়া হলো এই বিষয়টা আমরা জানবো ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমরা এই সূরাগুলোর উপরে সংক্ষিপ্ত আরো কিছু কথা বলবো যেন আমাদের এই সূরাগুলো সম্পর্কে আরো বেশি নলেজ হয়। তো আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা প্রায় 10-11+ লোক জয়েন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি একটু দেখিয়ে নিতে চাই যে বিগত ক্লাসগুলোতে আমরা কি কি পড়েছিলাম। আমরা মূলত এই ক্লাসগুলোর একটা সামারি করতে চাই। যেমন আমরা এই পর্যন্ত তিনটি ক্লাস করেছি। ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম ক্লাস ও দ্বিতীয় ক্লাস। তো আমরা এই তিনটি ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসে মূলত আমরা এই কোর্স সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেমন জেনেছিলাম, একই সাথে আমরা সূরা ফাতিহার অর্থ বিশ্লেষণ করেছিলাম এবং গুরুত্বপূর্ণ শব্দাবলী শিখেছিলাম এবং সূরা ফাতিহাকে শব্দে শব্দে এবং ব্যাখ্যামূলক অনুবাদে আমরা আয়ত্ত করার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আমরা প্রথম ক্লাসে মূলত আরো দুইটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ইখলাস এবং সূরা আল কাউসার, এই দুইটা সূরাকেও একই পদ্ধতিতে একই আঙ্গিকে আমরা শেখার চেষ্টা করেছি। এবং দ্বিতীয় ক্লাসে আমরা সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরার আমরা অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা শেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে বলা যায় যে আমরা মূল দুইটি ক্লাস শেষ করলাম ওরিয়েন্টেশন সহ, ওরিয়েন্টেশন সহকারে মোট তিনটি ক্লাস। এবং এই তিনটি ক্লাসে আমরা এ পর্যন্ত টোটাল আমরা 5টি সূরা আয়ত্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন প্রথমে আমি আপনাদের থেকে একটু শুনতে চাই যে আপনারা এই যে টোটাল 5টা সূরা আমরা আয়ত্ত করলাম এবং এই সূরাগুলোর শব্দের অর্থগুলো আপনারা আয়ত্ত করতে পারছেন কিনা বা আপনারা রেগুলার ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছেন কিনা এই বিষয়টা যাচাইয়ের জন্য কিন্তু আমরা গ্রুপে মাঝে মাঝে বিভিন্ন রকম পোল ক্রিয়েট করেছি। তো এগুলো তো আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তো আজকের ক্লাসে যারাই উপস্থিত আছেন 15+ বা যারাই উপস্থিত আছেন, আমি আপনাদের থেকে একটু শুনতে চাই যে এই যে 5টা সূরা আমরা পড়লাম, গুরুত্বপূর্ণ শব্দের সমূহকে আমরা আলাদাভাবে আয়ত্ত করলাম, আমরা শব্দে শব্দে অর্থটা শিখলাম এবং আমরা ব্যাখ্যানুমূলক যে অনুবাদটা আছে বা ব্যাখ্যানুবাদ আছে এটাকেও আমরা শিখলাম। এটা আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন এক দুজন যদি বলতেন। আমি একটু বলতে চাই হুজুর। জি। আলহামদুলিল্লাহ যে আপনার যে 3টা ক্লাসে শব্দে শব্দে অর্থ বা আবার একটা আরবি পুরাটার সরল অর্থ
এটা আমরা তো আগে জানতাম না। এটা আপনার মাধ্যমে শিখে মোটামুটি আত্মস্থ সব না করতে পারলেও 60-70% আমাদের আত্মস্থ হয়েছে বলে আমার আমার মনে মনে হয় আমার কাছে। এবং আগে যেভাবে নামাজে দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করলে হৃদয়ঙ্গম অর্থ যেভাবে মনে হতো না, করতে পারতাম না, কিন্তু এখন দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ওই অর্থগুলা হৃদয়ের মধ্যে গেঁথে যায় এবং এটা আরো আনন্দদায়ক হয়, আমাদের নামাজে আরো বেশি মনোনিবেশ হয়। এটা খুবই একটা ভালো উদ্যোগ আপনার মাধ্যমে যে আমরা শিখতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়াও জানাচ্ছি। আর যদি কোনো ই থাকে এর মধ্যে আমরা যে বাকি যেটা আছে 30%, এরাও যদি রিপিট করি আমরা, তাহলে এটাও আত্মস্থ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ। আমরা আমাদের নামাজে আরো বেশি মনোযোগী হতে পারবো এবং আল্লাহর কাছে আরো বেশি কায় মনোযোগ দিয়ে আমরা প্রার্থনা করতে পারবো এবং এটা আমাদের আখিরাতের জন্য কাজে লাগবে। এইটা আমি বিশ্বাস করি যে আমরা আরো বেশি শিখতে পারবো আপনার কাছ থেকে এবং আপনার এইটার মাধ্যমে আমরা লেগে থাকবো আর কি, আমরা কখনো বিচ্যুত হব না ইনশাল্লাহ। রশির যেভাবে হয়, আপনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা কি আয়ত্ত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বা এই সূরার অনুবাদ গুলো? বা এখন নামাজে পড়তে জি গেলে হুজুর, আপনি কি অর্থ মনে করতে পারেন কিনা বা বুঝেন কিনা, যে 5টা সূরা আমরা বুঝতে পড়লাম? পারি হুজুর, বুঝতে পারি, আয়ত্ত করতে পারি হুজুর। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা এই প্রথমে আমরা একটু আপনাদের থেকে শুনতে চেষ্টা করব, অর্থাৎ আমরা একটু দেখব, আমরা র্যান্ডমলি এক একজনের নাম জিজ্ঞাসা করব এবং আমরা আপনার থেকে একটু সূরার অনুবাদটা শুনতে চাইবো, অর্থাৎ আমরা একটু দেখবো যে কতটুকু আপনি আয়ত্ত করতে পেরেছেন। তো আমি প্রথমেই যে কোনো 2টা সূরা আমি ওপেন করে নিয়েছি। আচ্ছা, এবং নামের ক্ষেত্রে আমার প্রথমে আমি নাম দেখতে পাচ্ছি ওয়াহিদ আলী সাহেব। এমনি ওয়াহিদ আলী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা জি, বাকিরা আমরা মিউট করে ফেলবো, শুধুমাত্র যার নাম বলা হয় তিনি আনমিউটেড অবস্থায় থাকবেন। আচ্ছা জি, এমডি ওয়াহিদ আলী সাহেব জি, আপনি আমাদেরকে এই সূরা আল ফালাকটা অনুবাদ করে শোনাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার অনুবাদ করে আমরা শুনতে চাই আপনার থেকে। আমরা কুল অনুবাদ অনুবাদ করার ক্ষেত্রে আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে বলবো, যেমন কুল শব্দটার অর্থ কি, তারপর আউযু হুম, শব্দটার অর্থ কি, এভাবে আমরা ভেঙে ভেঙে প্রথমে একটা আয়াত পড়বো, তারপরে পুরো আয়াতের একসাথে অনুবাদটা কি হতে পারে এটা আমরা একটু বলার চেষ্টা করবো। জি হুজুর। কুল, আপনি বলুন, আউযু, আমি আশ্রয় চাই, বি রব, আল্লাহ, আল্লাহর কাছে, আল ফালাক, যা, যিনি যা সৃষ্টি করেছেন। না, আল ফালাক শব্দের না, অর্থ আল কি? ফালাক ভোরের, ভোর। প্রভাতের, আচ্ছা জি, কাছে। প্রভাতের। তাহলে আর রব মানে কি? রব মানে প্রতিপালক, প্রতিপালক, মাশাআল্লাহ। আর বি মানে কি? কাছে। কাছে, মাশাআল্লাহ। তাহলে এবার পুরাটার কি অর্থ হলো? ভোরের প্রতিপালকের কাছে। না, এই পুরো আয়াতটার অর্থ কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় চাই ভোরের প্রতিপালকের কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবান বিক, খুব দারুণ হয়েছে মাশাআল্লাহ। জি, তারপরে দ্বিতীয় আয়াতটা আমরা পড়ি। দ্বিতীয় অর্থ হচ্ছে হুজুর, মিন অর্থ হতে, শাররি অর্থ অনিষ্ট, মা অর্থ যা, খলাক তিনি যা সৃষ্টি করেছেন, তিনি মাশাআল্লাহ যা মাশাআল্লাহ। সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মাশাআল্লাহ, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, মানে কি পরের বাক্যটা যে সম্পূর্ণ করেন যে এখানে কি হবে? বুঝি নাই হুজুর, আবার বলেন। এই যে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে কি? তিনি খলাক, তিনি যা সৃষ্টি করেছেন। প্রার্থনা করি, হ্যাঁ হ্যাঁ, দেখেন ইয়া ওয়াহিদ আলী আশ্রয় সাহেব, প্রার্থনা করি। জি আপনার অর্থটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দ্বিতীয় আয়াতের অর্থটা সুন্দর হয়েছে। এই আয়াতের অর্থ হলো তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, কিন্তু অনিষ্ট অনিষ্ট থেকে থেকে। কি, মানে পরের কথাটা কি?
আমি আশ্রয় চাই। আমি আমি আশ্রয় চাই। আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, মাশাআল্লাহ। আমি একটা কথা বলেছিলাম, এই প্রত্যেকটা আয়াতের শুরুতে এই আউযুটা লুকায়িত আছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা আয়াতের শুরুতে, মানে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, প্রত্যেকটা আয়াতের শুরুতে, বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুবাদ হয়েছে, মাশাআল্লাহ। তারপরে তৃতীয় আয়াতের অনুবাদটা পড়বেন। তৃতীয়টা হচ্ছে ওয়া অর্থ এবং, মিন অর্থ থেকে, শাররি অর্থ অনিষ্ট, মাশাআল্লাহ, গসিকিন অর্থ অন্ধকার রাত, ইজা মাশাআল্লাহ, অর্থ মাশাআল্লাহ। যখন, ওয়াকব অর্থ যা আচ্ছাদন করেছে, হ্যাঁ, তাহলে পুরোটার আচ্ছাদিত অর্থ, করেছে। হ্যাঁ, পুরোটার অর্থ কি হলো? এবং আমি আশ্রয় চাই রাতের যখন রাত আচ্ছাদিত করেছে তার অনিষ্ট থেকে। হ্যাঁ, এবং অন্য কেউ আরেকটু সুন্দর করে বলতে পারবেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি। এখানে হবে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি আশ্রয় চাই রাতের অন্ধকার, গভীর রাতের অন্ধকার থেকে যখন তা আচ্ছন্ন হয়। আচ্ছা, আরেকটু গভীর সুন্দর করে রাতের কেউ বলতে অনিষ্ট পারবেন? থেকে। আসসালামু রাতের আলাইকুম। অন্ধকার ওয়ালাইকুম থেকে। আসসালাম, জি। বলুন, আরেকটু সুন্দর করে কে পারবেন? ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকব, এবং আমি আশ্রয় চাই রাতের যখন তা আচ্ছন্ন হয়। আচ্ছা, তার অনেক আমি আশ্রয় চাই অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন সে আচ্ছাদিত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে সর্বশেষ অনুবাদ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটাই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমরা যদি বলি যে বেশি স্পষ্ট হয়েছে লাস্টে যিনি বললেন সবার শেষে, যে ওয়ামিন শাররি গাসিকিন, গাসিক মানে শুধু রাত না, গাসিক মানে অন্ধকার বা অন্ধকার পূর্ণ রাত, অন্ধকার আচ্ছন্ন রাত। ইজা ওয়াকাব, যখন তা খুব গভীর হয়ে যায়, অর্থাৎ পুরা অন্ধকারে ছেয়ে যায়, বুঝতে পেরেছেন কথাটা? একেবারে গভীর রাতে দেখবেন অনেক বেশি, একেবারে মানে খুব অন্ধকার থাকে। তো এটাই বলতেছেন যে ওয়ামিন শাররি গাসিকিন, একটা হচ্ছে সন্ধ্যা রাত বলতে পারি, আর একটা হচ্ছে মধ্যরাত। তো গভীর রাত যখন গভীর হয় ততই অন্ধকার বাড়তে থাকে, আর সন্ধ্যা রাতে অন্ধকার একটু কম থাকে। তো স্বাভাবিকভাবে এই যে জি গত জি ক্লাস আমরা বলেছিলাম যে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যে অন্ধকার রাতের অনিষ্ট বলতে এখানে অন্ধকার রাতে সাপ বিচ্ছু পোকামাকড়, আবার এই যে ছিনতাইকারী মানে ডাকাত চোর, এই মানুষ শয়তান জিন শয়তান বা পোকামাকড়, এই সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় যাওয়ার কথা এইখানে শেখানো হচ্ছে। এখন স্বাভাবিকভাবে এই যে ক্ষতিকর জিনিসগুলো, এগুলো কিন্তু সন্ধ্যা রাতেই বের হয় না, রাত হওয়ার সাথে সাথে বের হয় না। যখন রাতটা গভীর হয়, অন্ধকারটা নিকষ কালো হতে থাকে, অনেক বেশি হতে থাকে, তখনই এরা বের হয়। তো মূলত এখানে অনুবাদটা সুন্দর হয়েছে, সবার শেষে তিনি করেছেন যে ওয়ামিন শাররি গাসিকিন, যে অন্ধকার রাতের জি অনিষ্ট থেকে, অন্ধকার পূর্ণ রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাই, ইজা ওয়াকাবা, যখন তা আচ্ছাদিত হয়ে যায়, অর্থাৎ অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুবাদ করেছেন, মাশাআল্লাহ, ওয়াহিদ আলী ভাই। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে নাইম হুসাইন ভাইয়ের কাছে। নাইম হুসাইন ভাই, আপনি আনমিউট করবেন। নাইম হুসাইন ভাই, জি। নাইম হুসাইন ভাই, জি আমাকে হুজুর, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি জি, আপনি আমাদেরকে এই 4 নম্বর আয়াত থেকে একটু পড়ে শোনাবেন, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, তাহলে এবার এই মিনসার এই 4 নম্বর আয়াতের অনুবাদটা কি হবে? আহ, ওয়া এবং মিন হতে, শাররি হলো অনিষ্ট, নাফাসাতি আহ, ফুৎ আহ, ফুৎকার দানকারিনী, আচ্ছা, মাশাআল্লাহ, ফি ফুৎকার কাহিনী। আচ্ছা, তারপরে? ফি মধ্যে, আর ওকদ মানে হলো গিরা। গিরা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। তাহলে পুরো আয়াতের অর্থটা কি হবে? আহ, আহ, এবং আমি আশ্রয় চাই আহ, গিরায় ফু দানকারিনী অনিষ্ট হতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এবং আমি আশ্রয় চাই গিরাই ফুৎকার কাহিনীদের অনিষ্ট থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, তারপরে?
ওয়াজবর এবং মিন মানে হতে, শাররি হলো অনিষ্ট, হাসিদিন হাসিদিন হলো হিংসাকারী, ইজা যখন, হাসাদ হিংসা করে। তাহলে পুরোটার অর্থ কি হবে? আম, আমি আশ্রয় চাই হিংসুকের যখন সে হিংসা করে। হিংসুকের অনিষ্ট। আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে। হিংসুকের এই অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আর এই অনিষ্টতা তৈরি হয় কখন? যখন সে হিংসা করে, তখনই সে তার নানান অনিষ্ট তৈরি করতে থাকে। তো এই কারণে বলেছে যে যখন হিংসুক হিংসা করে, ওই মুহূর্তে তার থেকে যে সৃষ্ট অনিষ্টগুলো আছে, এই অনিষ্টগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আমি আচ্ছা, আশ্রয় চাই। মাশাআল্লাহ, আমি আশ্রয় খুব চমৎকার অনুবাদ করেছেন নাইম হোসেন ভাই। এবং দুইজন ভাইয়ের মুখ থেকে আমরা এই সূরাটার অনুবাদ শুনলাম, খুবই চমৎকার হয়েছে। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি অন্য আরেকজনের থেকে। আচ্ছা, আমরা তানজিয়া রহমান চৌধুরী ম্যাম, আপনার কাছ থেকে আমরা মূলত এই সূরা নাসের অনুবাদটা আমরা শুনবো ইনশাল্লাহ। তানজিয়া রহমান চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে কানেক্টেড পাচ্ছি না, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি হচ্ছে হাসিনা আক্তার ম্যামের কাছে। হাসিনা আক্তার ম্যাম, QASL 208। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি ম্যাম, আপনি আমাদেরকে এই সূরাটা একটা আয়াত পড়বেন এবং তারপরে এটার অনুবাদ করে শোনাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। বলুন, কুল না, আগে বলুন। হ্যাঁ জি জি, আউযু আউযু আমি আশ্রয় চাই, বিরব্বিন মানুষের, না, বিরব্বি মানে কি? বিরব্বিন প্রতিপালক, কোনটার অর্থ প্রতিপালক? রব রব। রব অর্থ প্রতিপালক, আর বি মানে কি? বি মানে সাথে। এখানে আরেকটা কি অর্থ উঠবে? নিকট। বিরব্বিন মানুষের প্রতিপালকের নিকট। নিকট, মাশাআল্লাহ, নিকট বা কাছে। আচ্ছা, তাহলে এবার জি, বলেন, আর মানুষ কোনটার আর অর্থ? নাস নাস। নাস, আন্নাস, মাশাআল্লাহ। যে এবার তাহলে পুরো আয়াতের অর্থটা কি হবে? বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। কাছে, মাশাআল্লাহ। এখানে বলুন বলতে কাকে বোঝানো উদ্দেশ্য, কাকে বোঝানো হচ্ছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তারপরে আমরা দ্বিতীয় আয়াতটা পড়ি। মালিকিন নাস, মালিক প্রভু, নাস মানুষ, মানুষের প্রভুর। হ্যাঁ, প্রভু না, মালিক বলতে মালিকই বোঝানো উদ্দেশ্য, যে যিনি মানুষের মালিকের কাছে। আমরা মালিক বলি না, মালিক যে বাড়ির মালিক, গাড়ির মালিক, এরকম মালিক মানে কর্তা বা অধিপতি, এটা বোঝানো উদ্দেশ্য। এখানে প্রভু না, এখানে মালিক বলতে মালিকই বোঝানো উদ্দেশ্য। আচ্ছা, মানুষের মালিকের কাছে। মানুষের অধিপতির। আচ্ছা, তারপরে ইলাহিন নাস, ইলা অর্থ থেকে। ইলা, ইলা অর্থ কি? ইলা না না না, এখানে ইলা ইলাহিন নাস, ইলাহ অর্থ কি? ইলাহ। ইলা প্রভু, ইলা অর্থ প্রভু, ইলাহ ইলা অর্থ প্রভু, আচ্ছা, বা ইলা। আচ্ছা, আর আন্নাস মানে মানুষের, মানুষ। তাহলে মানুষের প্রভু, মানুষের প্রভু বা মানুষ। মানুষের ইলাহের কাছে আমি কি চাই? আশ্রয় চাই। আচ্ছা, মানুষের ঠিক আছে, প্রভুর মাশাআল্লাহ, কাছে। জি, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে মোহাম্মদ ফয়সাল খান সাহেবের কাছে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মোহাম্মদ ফয়সাল খান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর, সালাম জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে এই 4 নম্বর আয়াত থেকে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
এটা হবে খন্নাস, হ্যাঁ খটা সবসময় খ হবে অর্থাৎ মোটা। তাহলে আরেকবার আমরা একটু সুন্দর করে পড়ি। জি, এবং আমি আশ্রয় চাই না, মোহাম্মদ ফয়সাল খান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়াসওয়াসা দানকারী শয়তানের কাছ থেকে। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি। জি জি, আমরা একটু ভেঙে ভেঙে আগে বলবো। মিন অর্থ কি? হতে বা থেকে। থেকে, মাশাআল্লাহ। শার অর্থ অনিষ্টতা হতে, অনিষ্টতা। অনিষ্টতা। আর আল ওয়াসওয়াস শব্দের অর্থ ওয়াসওয়াসা দানকারী। ওয়াসওয়াসা। আল ওয়াসওয়াস শব্দের অর্থ কি? ওয়াসওয়াসা, আচ্ছা। কুমন্ত্রণা বা হ্যাঁ। ওয়াসওয়াসা। আর আল খান্নাস মানে কি? শয়তান বা শয়তান। মানে কুমন্ত্রণা মূল অর্থটা দানকারী। কি বলেন তো, মূল অর্থটা? খান্নাসের মূল অর্থ কি? ওই যে ওই- ওই বাকিরা কুমন্ত্রণা কি? দানকারী। না, বাকিরা কি বলতে কুমন্ত্রণা পারবেন? দানকারী। আত্মগোপনকারী। আত্মগোপনকারী। কুমন্ত্রণা দানকারী অথবা আত্মগোপনকারী শয়তান। গোপন থেকে যে ধোকা দেয়, গোপন হ্যাঁ, থেকে যে ধোকা কারণ দেয়। শয়তানকে কিন্তু আমরা দেখতে পারি না, শয়তান গোপনেই থাকে, মানে লুকিয়ে থাকে আর কি। তো এটার মূল অর্থ, খান্নাসের মূল অর্থ হচ্ছে আত্মগোপনকারী, যে গোপনেই সব আকাম গুলো করে, বুঝতে পেরেছেন তো? আল খান্নাস মানে আত্মগোপনকারী। আর আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট, তার মানে কুমন্ত্রণার অনিষ্টতা থেকে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে পরের আয়াতটা। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। জি, আগে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে বলি। আল্লাযী, যা বা যাহারা। না, আল্লাযী মানে কি? যে যে হুম, যে যে বা আল্লাযী মানে যে যে বা বা যারা, যারা। আল্লাযী মানে কি? যে বা যারা না, যে বা যে যিনি। বা যারা, যে বা যে বা যিনি। যিনি। তাহলে আল্লাযী মানে এখানে যে, কারণ এখানে শয়তান বোঝাচ্ছে, এখানে নিকৃষ্ট ব্যক্তি যে। জি, তারপরে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ইউওয়াসউইসু যে কুমন্ত্রণা দেয়, ইউয়াসউইসু অর্থ কি? যে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দানকারী। না, আমরা ওই যে যার কথা বলছি, মোহাম্মদ ফয়সাল খান সাহেব, ওনার থেকে আমরা কুমন্ত্রণা দানকারী। না না না, ইউয়াসউইসু শব্দের অর্থটা কি? আচ্ছা, এটা অন্তরে কুমন্ত্রণা দানকারী। না না না, এটা কুমন্ত্রণা দানকারী। আগে বলেন তো, এটা কি নাউন না ভার্ব? নাউন। বাকিরা কি বলেন? ভার্ব। ভার ভার্ব। যে ইয়া কুমন্ত্রণা দিয়ে দেয়, ইয়া দিয়ে শুরু হয়েছে। তাহলে ইয়া দিয়ে শুরু হয়েছে, এটা ভার্ব। হ্যাঁ, তাহলে ভার্বের অর্থ হচ্ছে সে কুমন্ত্রণা দেয়। সে কি করে? কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয়। তাহলে আল্লাযী, যে ইউয়াসউইসু কুমন্ত্রণা দেয়। তারপরে কি জি, মোহাম্মদ ফয়সাল খান সাহেব, জি আপনি শেষ করেন এই আয়াতটা। আমরা একটু দ্রুত করতে হবে যেহেতু সময় খুবই কম। জি, কি অর্থ মধ্যে, আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে পাচ্ছি না। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি হচ্ছে মুসলিন আক্তার ম্যামের কাছে। মুসলিন আক্তার, ডক্টর মুসলিন আক্তার ম্যাম, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সালাম। বাকিরা আমরা মিউট করে রাখবো ইনশাল্লাহ, বাকিরা মিউট করে রাখবো, শুধু যার নাম বলা হয় তিনি আনমিউট করে কথা বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, জি, আপনি আমাদেরকে এই আল্লাযী থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাবেন অনুবাদটা। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, সুদূর অন্তর বা বক্ষে, ফি ফি নাস মানে কি? ফি মধ্যে বা ভিতরে, সুদূর মানে অন্তরে, নাস মানুষ, যে মানুষের মনের ভিতর কুমন্ত্রণা দেয়।
আচ্ছা, মাশাআল্লাহ, জি। তারপর মিন মানে হতে, মিন মানে হতে, মিনাল জিন্নাত, জিন্নাত মানে জিন, ওয়া মানে এবং, নাস মানে মানুষ, মানুষ অথবা জিনের মধ্য হতে যে মানুষের মনের ভিতর কুমন্ত্রণা দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই দুইটা সূরার অনুবাদ শুনতে পারলাম, আমরা এই কয়েকজনের মুখ থেকে আমরা শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই দুইটা সূরা আমরা যেভাবে পড়েছিলাম ঠিক একই ভাবে আমরা আরো দুইটা সূরা পড়েছিলাম প্রথম ক্লাসে। তো আমরা এই দুইটা সূরার অনুবাদও আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দুইটা সূরার অনুবাদ শোনার ক্ষেত্রে আমি প্রথমে চলে যাচ্ছি গোলাম আউলিয়া ভাইয়ের কাছে। জি, গোলাম আউলিয়া ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? গোলাম আউলিয়া ভাই, আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে পাচ্ছি না, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আসসালামু শফিকুল আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা একটু দ্রুত রেসপন্স করতে হবে যেহেতু সময় খুবই কম, আমাদের আরো অনেকগুলো টপিক আছে এই ক্লাসে ইনশাআল্লাহ। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل বলুন, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদুন এক। কুল হুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সমাদ অর্থাৎ অমুখাপেক্ষী, তিনি আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম না ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ইয়ালিদ মাশাআল্লাহ, মানে জন্ম দেন নাই। ওয়া এবং লাম না ইউলাদ, তিনি জন্ম গ্রহণও করেন নাই অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয় নাই। মাশাআল্লাহ, জি। ওয়া এবং লাম না ইয়াকুন, ইয়াকুন এখানে লাহু, খেয়াল করেন এখানে এই যে লাম ইউলাদ এবং লাম ইয়ালিদ আর লাম ইয়াকুন, এটা দুইটা শব্দ যদি আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা, কিন্তু এটা ওই যে অনেকটা সন্ধি বিচ্ছেদের মতো, যে দুইটা শব্দ মিলিয়ে এখন একটা শব্দ হয়ে গেছে। আপনি ভেঙে ভেঙে অর্থ বলতে পারবেন না, কারণ এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ভার্ব, বুঝতে পেরেছেন? তাহলে দুইটাকে আমরা একসাথেই বলবো। লাম ইউলাদ মানে তিনি জন্মগ্রহণও করেননি বা তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেননি। আর লাম ইয়াকুন মানে হয়নি বা সে হয়নি, বুঝতে পেরেছেন? তাহলে লামটাকে আমরা এই শব্দের মধ্যে আলাদা করে বলতে পারবো না, কারণ এই দুইটা মিলিয়ে এখন একটা শব্দ হয়ে গেছে। জি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেহই নয়, কেউ নয়। না, লাম ইয়াকুন ওয়া মানে এবং কি? লাম ইয়াকুন, ওয়া এবং লাম ইয়াকুন কেউ হয় না, লাম লাহু ইয়াকুন, শুধু তাহার লাম ইয়াকুন মানে কুফুয়ান কি কেউ বলতে পারবেন? সমকক্ষ শুধু লাম ইয়াকুন, আহাদুন এক। শুধু লাম হয়নি, ইয়াকুন সে মানে কি? হয়নি, হয়নি হয়নি সে হয়নি, হয়নি। হয়নি। সে হয়নি, মাশাআল্লাহ। আর লাহু মানে কি? তার জন্য। তাহার, তার জন্য, তার জন্য। লাহু মানে তার জন্য। কুফুয়ান মানে কি? তার জন্য, সমকক্ষ, কুফুয়ান সমকক্ষ। সমকক্ষ, সমকক্ষ। আর আহাদুন মানে কি? আহাদ মানে এক, কেউ, আহাদুন মানে কেউ একজন, কেউ। কোনো একজন বা কেউ। তাহলে ওয়ালাম ইয়াকুন হয়নি লাহু তার জন্য, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কোনো একজন বা কেউ, যে কেউ তার সমকক্ষ হয়নি, তাই না? আচ্ছা, জি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ গোলাম আউলিয়া ভাই, আপনার প্রচেষ্টা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে এই মারজাহান বেগম ম্যাম, QASL 25104। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি আমাদেরকে সূরা আল কাউসারটা অনুবাদ করে শোনাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না অর্থ নিশ্চয়ই আমি, আ'তাইনা আমি তোমাকে দিয়েছি। মানে আরেকবার পড়ি আমরা, এই শব্দটা কি? ইন্না আ'তাইনা, আতাইনা অর্থ কি? আ'তাইনা অর্থ আমি তোমাকে দিয়েছি। বাকিরা একটু সুন্দর করে বলতে পারবেন আতাইনা অর্থ কি? তাই না, মানে আমি আপনাকে দান করি, আপনাকে আমি দান দিয়েছি। করেছি, আমি দান করেছি। কারোটাই হয় না এখন পর্যন্ত, অন্য কেউ বলতে পারবেন আর একটু আতায়না মানে আমি দান, আমরা দান করেছি হুজুর, আমরা দান করেছি। আমরা দান করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন,
আতই না মানে আমি দিয়েছি বা আমরা দিয়েছি। কা তো আপনি এখনো বলেনই নাই, তাহলে তোমাকে কিভাবে বলবেন? কা মানে তো তোমাকে বা আপনাকে, তাই না? বলেন। জি হ্যাঁ, তাহলে আপনি শুধু আতই না পড়ছেন, কা তো এখনো বলেনই নেই, তাহলে আপনাকে বা তোমাকে অর্থ করলে এটা কি সঠিক হবে? না হ্যাঁ, জি তাহলে না, আতই না, শুধু আতই না মানে আমি দিয়েছি বা আমি আমরা দিয়েছি। দিয়েছি। হ্যাঁ, আর কা মানে কি? কা মানে আপনাকে তোমাকে। তোমাকে। হ্যাঁ, তাহলে এবার পুরো শব্দটা বলেন, আতই না কা। আল কাউসার, কাউসার অর্থ কাউসার। জি, তাহলে ইন্না তাহলে আতই প্রথম না কাল কাউসার মানে কি? নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দিয়েছি মানে দান করেছি। হ্যাঁ, নিশ্চয় আমি তোমাকে কাউসার দিয়েছি, মাশাআল্লাহ। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফা মানে হচ্ছে সুতরাং বা অতঃপর। মাশাআল্লাহ, জি। তারপরে সল্লি মানে নামাজ পড়ো। নামাজ পড়ো, মাশাআল্লাহ, মারহাবা বিক। জি। লিরব্বি মানে হচ্ছে তোমার প্রতিপালকের জন্য। কোনটার অর্থ প্রতিপালক? রব, রব। আর জন্য কোনটার অর্থ? লি, আর তোমার কোনটার অর্থ? বি, না 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 না, তোমার তোমার লিরব্বিকা। কা কা, কা 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 মানে কা তোমার। কা মানে তোমার, এই, মানে লি কা মানে মানে জন্য, তোমার। রব মানে জি, কা প্রতিপালক, আর মানে কা মানে তোমার, তোমার, তাহলে রিয়ব্বিকা মানে তোমার প্রতিপালকের জন্য। তোমার প্রতিপালকের জন্য। তাহলে এবার পুরোটার কি অর্থ হলো? ফাসাল্লি লিরাব্বিকা। ওয়ানহার, ইনহার মানে হচ্ছে কোরবানি করো। ইনহার মানে কুরবানি করা, আর ওয়া মানে কি? ওয়া মানে এবং। এবং। তাহলে পুরো আয়াতের অর্থটা কি হবে? তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা বিক, খুব সুন্দর হয়েছে। আমরা আরেকজনের কাছে চলে যেতে চাই। আমরা অন্য আরেকজনের কাছে চলে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এমডি লুৎফুর রহমান সাহেব, এমডি লুৎফুর রহমান সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। জি, আপনি আমাদেরকে লাস্ট আয়াতটা পড়ে শোনাবেন, এমডি লুৎফুর রহমান সাহেব। জি, এমডি লুৎফুর রহমান সাহেব, আপনার আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। জি, আপনি আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয় শানিয়াকা, আহ, শানিয়াকা খেয়াল নাই হুজুর। বাকিরা তোমার একটু হেল্প করেন। নিন্দুকেরা, আপনার শানি মানে নিন্দুকেরা, বিদ্রুপকারীরা, আপনার তা বিদ্রুপকারীরা। মানে এখানে তোমার। আপনার আচ্ছা, এবার নিন্দুকেরা। এবার কি ক্লিয়ার হয়েছে এই লুৎফুর রহমান সাহেবের কাছে? ইন্না শানিয়াকা হুয়া, সে আচ্ছা, শানি আবতার। আঁকা মানে কি? শানি আঁকা, লুৎফুর রহমান সাহেব এবার বলেন তো। জি, এমডি লুৎফুর রহমান সাহেব, জি, শানি আঁকা মানে কি? শানিউন মানে নিন্দুক বা খেয়াল নাই। নিন্দাকারী, আর কা মানে তোমার, তাহলে শানি আঁকা তোমার নিন্দুক বা তোমার নিন্দাকারী। বুঝতে পেরেছেন? ইন্না শানিয়াকা নিশ্চয় তোমার নিন্দাকারী হুয়াল নিন্দুক। আবতার, জোরকার। হুয়া মানে কি? ওয়া মানে সে। আচ্ছা, আমরা সম্ভবত লুৎফুর রহমান সাহেবকে ডিসকানেক্টেড পাচ্ছি, তাহলে আমরা এটা শেষ করবো আশরাফুল আলম ভাইকে দিয়ে। আশরাফুল আলম ভাই, জি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে 3 নাম্বার আয়াতটা পড়ে শোনাবেন অর্থ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না মানে নিশ্চয়, শানিয়াকা মানে আপনার নিন্দুকেরা বা আপনার নিন্দুক, হুয়া মানে সে, আল আবতার মানে নির্বংশ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার নিন্দুকেরাই নির্বংশ। মাশাআল্লাহ, নিশ্চয়ই আপনার নিন্দুক বা আপনার নিন্দুকেরাই। এখানে যদিও একজনের কথা বলা হয়েছে, কিন্তু নিন্দুক তো একজন ছিল না, নিন্দুক জি অনেকেই ছিল। তো এটা শুধু সেই মানে ওই যুগে আল্লাহ রাসূলের যুগে যে কয়জন ছিল তাকে বোঝানোটাই উদ্দেশ্য না, বরং পৃথিবীর একেবারে শেষ লগ্ন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতজন আল্লাহ রাসূলের ব্যাপারে নিন্দা করবে বা কটূক্তি করবে সবাইকে বোঝানো উদ্দেশ্য। এই কারণে আমরা যদি অর্থ করি নিশ্চয় আপনার নিন্দুক সেই নির্বংশ বা তা সেই একদিন ধ্বংস হয়ে যাবে, তাহলে অর্থ সঠিক হবে। আবার যদি নিন্দুকেরাও বলি
তাহলে অর্থ সঠিক হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর করে অর্থ করেছেন। আচ্ছা, তাহলে আমরা এটা দ্বিতীয় ক্লাসে, আমরা প্রথম ক্লাসে মূলত আমরা এই দুইটা সূরা শিখেছিলাম, এবং আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে মূলত আমরা সূরা ফাতিহাটা আমরা অর্থ সহকারে শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা সূরা ফাতিহার অনুবাদটা আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম সাহেব। প্রথমে চলে যাচ্ছি শফিকুল ইসলাম সাহেব আপনার কাছে। শফিক নামে আইডিটা আছে, শফিকুল ইসলাম সাহেব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি জি জি, আপনি আমাদেরকে এই সূরা ফাতিহাটা একবার পড়বেন, প্রথমে আয়াতটা, তারপরে এটার ভেঙে ভেঙে অর্থ করে শোনাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, এখন আমি মাশাআল্লাহ, অর্থ বলছি। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি, এবার অর্থ একটু শুনবো। বিসমিল্লাহ, বিসমি নামের সাথে, বিসমি মানে নামের সাথে, বি মানে সাথে, বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে, আর রহমানির রহিম, আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অশেষ দয়াময়। মাশাআল্লাহ, আল্লাহর নামের সাথে শুরু করছি, যিনি পরম করুণাময় অশেষ দয়াময়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদু মানে প্রশংসা, তবে এখানে আল শব্দের অর্থ সকল বোঝাচ্ছে। আলহামদু মাশাআল্লাহ, সকল প্রশংসা, আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য, জন্য কোনটার অর্থ? আলহামদুলিল্লাহি, আচ্ছা, আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর, আল্লাহর, আলহামদুলিল্লাহি, হি মানে আচ্ছা, আলহামদু মানে তো সকল প্রশংসা, তাই না? হ্যাঁ, সকল প্রশংসা, জি জি জি। হ্যাঁ, লিল্লাহি মানে কি? লিল্লাহি, লিল্লাহি মিন্স লি মানে জন্য, আল্লাহু মানে লি প্লাস আল্লাহু এখানে আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, হিটা আলাদা না, হিটা আল্লাহ শব্দের হি। তাহলে লিল্লাহি মানে লি যোগ আল্লাহি। আচ্ছা, তাহলে হ্যাঁ, লিল্লাহি লামজের লি মানে কি? হি, আচ্ছা, লিল্লাহি মানে কি বলতে পারবেন? লিল্লাহি জন্য, মানে জন্য, আল্লাহ হলো লিল্লাহি, আল্লাহ। লিল্লাহি মানে জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, লি মানে জন্য, লি মানে কি? জন্য, জন্য। আচ্ছা, জন্য। হি মানে এখানে হি মানে জন্য আসতেছে। হ্যাঁ হ্যাঁ, লামজের লি, এখানে মূলত লামজের লি, আর তারপরে হচ্ছে আল্লাহি। বুঝতে পেরেছেন? মানে হি শব্দটার মানে কি আসতেছে? হি, এই আল্লাহ শব্দের হু, এই যে দেখেন আল্লাহ শব্দের হু, আচ্ছা আল্লাহ আচ্ছা, শব্দের মধ্যে আল্লাহু শেষে আল্লাহ, একটা হু আছে না, হা আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই হাটাই মূলত এই হাটা। বুঝতে পেরেছেন? আচ্ছা। হি হওয়াতে কি অর্থের কোনো চেঞ্জ হচ্ছে? না, হ্যাঁ, না না না, অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না। যে হিটা হয়েছে মূলত পূর্বে লি আসার কারণে, আচ্ছা আচ্ছা লামজের আচ্ছা, লি আসার কারণে। এটা হ্যাঁ, আমরা সামনে শিখবো আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, লেভেল 1-এ আমরা বলেছিলাম যে লাম এবং আইন, মিন, এগুলো হচ্ছে এমন শক্তিশালী কিছু অক্ষর যেগুলো আসলে পরবর্তী শব্দের মধ্যে জের হয়ে যায়। মনে থাকার কথা আচ্ছা আচ্ছা, আপনাদের। জি, আচ্ছা। রব্বিল, রব, রব মানে প্রভু, আল আলামিন, আল আলামিন মানে সকল, সকল জগতের, সকল কোনটার অর্থ? সকল আল আলামিন, আলামিন মানে জগৎ, আর আল মানে এখানে সকল জগৎ বোঝাচ্ছে, হ্যাঁ, মাশাআল্লাহ, বা জি। সমস্ত জগতের। আচ্ছা, আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। আর রহমানির রহিম, পরম, আর রহমান অর্থ হচ্ছে পরম করুণাময়, আর রহিম এবং অশেষ দয়াময়, অশেষ দয়াময়। যিনি পরম করুণাময় অশেষ দয়াময়। মাশাআল্লাহ, মালিক, মাশাআল্লাহ, জি, খুব সুন্দর হয়েছে। জি, আমরা আরেকজনের কাছে, জি, শফিক সাহেব খুব দারুণ অনুবাদ করেছেন, মাশাআল্লাহ। জি, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে নাহিদা ইসলাম ম্যামের কাছে। নাহিদা ইসলাম।
নাইজা ইসলাম ম্যাম, আপনি আনমিউট করে শোনাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে পাচ্ছি না, তাহলে আমরা চলে যাচ্ছি ইয়াসমিন সাইদ ম্যামের কাছে। ইয়াসমিন সাইদ ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। নাইজা ইসলাম। আচ্ছা আচ্ছা, জি জি। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে নাইজা ইসলাম ম্যাম থেকে শুনি, তারপর আমরা ইয়াসমিন সাইদ ম্যামের কাছে আসবো ইনশাল্লাহ। জি, আপনি আমাদেরকে 4 নম্বর আয়াতটা থেকে করে শোনাবেন। তো 4 নম্বর আয়াত থেকে হ্যাঁ, এইখান থেকে মালিক ইয়াউমিদ্দিন থেকে। মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, জি। মালিক, মালিক হলো মালিক মানে মালিকই বলবো আর কি। হ্যাঁ, ইয়াও মালিক মানে মালিক। আচ্ছা, ইয়াউম অর্থ কি? ইয়াউমে ইয়াউমে হলে তো দিবস বা দিন। দিন। হ্যাঁ দিবস বা দিন, মাশাআল্লাহ। আর হ্যাঁ। আর দিন মানে? আর দিন মানে হলো আহ প্রতিদিন, মানে দিন, ধর্ম, এগুলি আর কি নাকি? ধর্ম। আচ্ছা, আর কি না না, অর্থ হতে পারে? প্রতিদিন বিচার। বিচার, সরি সরি, বিচারের দিন বা আচ্ছা, বিচার, মাশাআল্লাহ, বিচার, জি। প্রতিদান প্রতিদান তাহলে এখানে কি অর্থ প্রতিদান হবে পুরো দিবসের আয়াতের? মালিক। তারপরে আচ্ছা, এটা হয়েছে প্রতিদান দিবসের মালিক। হ্যাঁ, প্রতিদান দিবসের বা বিচার দিবসের মালিক। ওকে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর একটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। ইয়াকা অর্থ হলো আমরা কেবলই তোমার ইবাদত করি, আর হলো এবং তো একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর অনুবাদ করেছেন। তারপর আমরা চলে যাচ্ছি ইয়াসমিন সাইদ ম্যামের কাছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে না, পথ। এই যে এখান থেকে আগের আয়াতটা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা পড়ুন। সিরাতাল মুস্তাকিম। হেদিনা মানে আমাদেরকে দেখান, সিরাত মানে পথ। আমাদেরকে কোনটার অর্থ? আমাদেরকে না, না মানে আমাদেরকে, মাশাআল্লাহ, জি। সিরাত মানে পথ, মুস্তাকিম সরল সঠিক পথ, মানে আমাদেরকে সরল সঠিক পথ দেখান। মাশাআল্লাহ, জি। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত পথ, আল্লাযীনা আমাদের, জিনা আল্লাযীনা যিনি, আন'আমতা আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম আমাদের উপর। ঠিক আছে। তাদের উপর। এই আয়াতটার আরেকটু সুন্দর করে কে বলতে পারবেন অনুবাদটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এ আপনি হুজুর, আমি অনুগ্রহ বলি করেছেন আমাদের। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে পথ, আল্লাযীনা মানে যারা, আন'আমতা মানে অনুগ্রহ, আলাইহিম মানে আন'আমতা মানে হচ্ছে এখানে অনুগ্রহ দান করেছেন, আলাইহিম তাদের উপর, তাদের মানে পথে। তাদের উপর। হ্যাঁ, তাদের উপর মানে যাদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথে। আচ্ছা, মাশাআল্লাহ, জি। এবার কি ইয়াসমিন সাইদ ম্যাম বুঝতে পেরেছেন এটা? বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ, জি। জি, তারপরে আপনি শেষ করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মানে অভিশপ্ত, মাগদুবি মাগদুবি আলাইহিম তাদের উপর না, যাদের উপর আপনি, যারা পথভ্রষ্ট তাদের উপর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে পথভ্রষ্টরা। তাহলে কি অর্থ হলো এই পুরো আয়াতটা? আপনি তাদের উপর আমাদেরকে তাদের
আচ্ছা, অন্য আরেকজন একটু হেল্প করেন সুন্দর অর্থটা করার ক্ষেত্রে। জি, যারা এখন হুজুর, আমি পর্যন্ত বলছি, এই ক্লাসে গয়িন মানে সেই বলেননি পথ এমন কেউ নয়। বলেন। হুজুর, জি, ডক্টর গয়িন জসিমউদ্দিন মানে সাহেব। জি। নয় সে পথ, মাগদুব অভিশপ্তদের, আলাইহিম তাদের উপরে বা যাদের উপর, অ এবং লা নাই না দলিন পথভ্রষ্টরা, সেই পথ নয় যে পথ অভিশপ্ত এবং পথভ্রষ্টদের। আচ্ছা, মাশাআল্লাহ। গায়রি মানে নয়, আল মাগদুবি মানে অভিশাপ নাজিল হয়েছে অভিশপ্তদের। আলাইহিম যাদের উপর, যে যাদের উপর অভিশাপ নাজিল হয়েছে বা আপনার গজব পতিত হয়েছে তাদের পথ নয়, ওয়া এবং লাদ্দাল্লিন পথভ্রষ্টদের পথ নয়। আচ্ছা, মাশাআল্লাহ। পথ নয়। হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা যদিও প্রত্যেক ক্লাসে হয়তো সবাইকে সুযোগ দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি যে অন্তত পক্ষে সবার মুখ থেকেই অনুবাদটা শোনার জন্য। তো কম বেশ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই আয়ত্ত করতে পেরেছেন কিছুটা, হয়তোবা আয়ত্ত করার এই দিকের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। তো যাদের এখনো পুরোপুরি আয়ত্ত হয়নি তারা আরেকটু সময় বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এবার এই সূরাগুলোর আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা হলো যে আমরা আপনাদের বুক থেকে কতটুকু আয়ত্ত করতে পেরেছেন এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি। এবার যে আমরা খুব সংক্ষেপে আমরা কয়েক মিনিটে একটু দেখার চেষ্টা করব যে আমরা মূলত এই যাবৎ অর্থাৎ এই ক্লাসের আগ পর্যন্ত আমরা কি কি পড়েছিলাম। তো আমরা সর্বপ্রথম কোরআনে আরবি শিখি লেভেল 2 এর কোর্সের ওরিয়েন্টেশন বা উদ্বোধনী ক্লাস করেছিলাম। বিভিন্ন তথ্যের পাশাপাশি আমরা সূরা ফাতিহাটার অর্থ বিশ্লেষণ আমরা শিখেছিলাম, এবং এই শেখাটা আমরা কয়েকটা ধাপে শিখেছিলাম। প্রথমেই সূরা ফাতিহার মূল টেক্সট বা মূল যেই নস, অর্থাৎ মূল যেই সূরা ফাতিহাটা আছে এর তেলাওয়াত আপনাদের মুখ থেকে শুনে আমরা এর তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই ক্লাসটা শুরু করেছিলাম। এবং সূরা ফাতিহাটাকে আয়ত্ত করার জন্য এখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, কিছু শব্দ আছে রিপিট হয়েছে, একাধিকবার এসেছে, আমরা এই শব্দগুলোকে একবারই এনেছি। আবার কিছু শব্দ আছে যেগুলো আমরা লেভেল 1-এও পড়েছি, কিন্তু এগুলোকে আমরা এখানে এনেছি একটা ধারাবাহিকতা রক্ষার্থে এবং আপনাদের শেখার সুবিধার্থে। তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, এবং তারপরে আমরা মূলত শব্দে শব্দে অর্থাৎ একেবারে প্রত্যেকটা পজিশন অনুযায়ী এই শব্দের কি অর্থটা উঠেছে এই শব্দে শব্দে আমরা সূরা ফাতিহাটাকে আমরা শেখার চেষ্টা করেছি। এবং তারপরে আমরা ব্যাখ্যানুবাদ অর্থাৎ সরল অর্থের মাধ্যমে সূরা ফাতিহাটা শেষ করেছি। এর মাধ্যমে আমাদের প্রথম ক্লাসের সমাপ্তি ঘটেছিল। আর ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাসে আমরা মূলত সূরা ফাতিহার ধারাবাহিকতায় আরো দুইটা সূরা আমরা শিখেছিলাম। সেই দুইটা সূরা হচ্ছে সূরা ইখলাস এবং সূরা কাউসার। এই দুইটা ছোট ছোট সূরা, তবে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক বেশি পড়ে থাকি নামাজে। এই দুইটা সূরা আমরা শিখেছিলাম। সূরা ফাতিহার ধারাবাহিকতায় সূরা ইখলাস এবং সূরা কাউসারটাও আমরা একই পদ্ধতিতে, অর্থাৎ প্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো আয়ত্ত করেছি, তারপরে আমরা শব্দে শব্দে সূরা ইখলাস এবং শব্দে শব্দে সূরা কাউসারটা পড়েছি, এবং সর্বশেষ আমরা ব্যাখ্যানুবাদের মাধ্যমে সরল অর্থ আমরা জেনেছি সূরা ইখলাস এবং সূরা কাউসারের। এরপরে আমরা মূলত দ্বিতীয় ক্লাস করেছি, এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ সূরা অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরার আমরা অর্থ বিশ্লেষণ একই পদ্ধতিতে, অর্থাৎ প্রথমে গুরুত্বপূর্ণ শব্দগুলো আয়ত্ত করেছি, তারপরে আমরা শব্দে শব্দে সূরা ফালাক এবং শব্দে শব্দে সূরা নাস এটা পড়েছি, এবং সর্বশেষ সরল অর্থের মাধ্যমে আমাদের এই দুইটা সূরাকে আমরা আয়ত্ত করেছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে তাহলে আশা করি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে লাস্ট তিনটা ক্লাস অর্থাৎ গত তিনটা ক্লাসে আমরা কি কি বিষয় পড়েছিলাম। তো এ পর্যায়ে আপনাদেরকে আমি প্রত্যেকটা সূরারই আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু এখন আমাদের হাতে প্রায় 40 মিনিট সময় আছে। এই 40 মিনিট সময়ের মধ্যে আমরা এই 5টা সূরার উপরে সংক্ষিপ্ত পরিসরে, এই প্রত্যেকটা সূরাই এমন যার উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু এটা তো আমাদের এই সংক্ষিপ্ত আয়োজনে সম্ভব নয়। তো এই কারণে আমরা খুবই বেসিক লেভেলের কিছু কথা আমরা জানবো ইনশাল্লাহ, যেন আয়াতের অনুবাদটা বুঝতে এবং সূরার অনুবাদটা বুঝতে আমাদের কোনো ব্যাক পেতে না হয়। তো এই কারণে আমরা প্রত্যেকটা সূরার সংক্ষিপ্ত কিছু কথা আমরা জানবো। তো এই কথাগুলো জানার আগে আমরা এক একটা সূরা আপনাদেরকে আমরা 2 মিনিট করে সময় দিব, শব্দে শব্দে এই অনুবাদটাকে আপনারা কয়েকবার করে পড়বেন, কারণ শব্দে শব্দে পড়া মানেই অর্থ সহকারে আমাদের আয়ত্ত হয়ে যাবে। তাহলে এটা 2 মিনিট সময় দেওয়া হলো, আপনারা সূরা ফাতিহাটাকে শব্দে শব্দে অর্থ সহ কয়েকবার পড়ে সবাই পড়বেন, কারণ এটা পড়ার উপর নির্ভর করছে পড়ার আলোচনাটা বোঝা। জি।
2 মিনিট সময় আমরা কয়েকবার করে পড়ি এটা। নামে আল্লাহ, আল্লাহ, আল্লাহ নামে রহমান, পরম করুণাময়, রহিম, ক্যামেরাটা কই? আলহামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি নামে আল্লাহ, আল্লাহর রহমান পরম করুণাময়, রহিম পরম করুণাময়, রহিম, মালিক, অধিপতি, ইয়াউমিদ্দিন, দিন বিচারে, ইয়াকা না'বুদু রব্বিল আলামিন, শামসুল জগতের ইয়াকা রহমান, নাস্তাইন, আমরা সাহায্য চাই, নাস্তাইন, বিদ্যিন, সিরাত মুস্তাকিম, সহজ সরল, সঠিক, ইজ্জাকা পরিকাছে শুধু নাস্তাইন, আমরা সাহায্য চাই, ইহদিনা আমাদের দেখান সিরাত আমার শুরু হয়েছে সিরাতাল্লাযীনা, যাদেরকে আনআমতা আপনি প্রদান করেছেন, আলাইহিম তাদের উপরে, যাদের উপর কবর হচ্ছে এবং না দলিন। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি কয়েকবার করে আমরা এই শব্দে শব্দে সূরা ফাতিহাটা আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা এই সরল অর্থটা আমরা পড়বো ইনশাল্লাহ। সরল অর্থ অর্থাৎ সূরা ফাতিহা। তাহলে এই দেখেন, প্রথম 1 নাম্বার আমরা শুরু করেছিলাম আমাদের এই কোর্সটা ওরিয়েন্টেশন ক্লাসে সূরা ফাতিহার মাধ্যমে। এখন সূরা ফাতিহা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমরা মোটামুটি প্রায় অনেকেই জানি যে সূরা ফাতিহাটা এটা হচ্ছে একদম মক্কা যুগের যে ইসলামের যে সূচনাটা, এই মক্কা যুগের একদম শুরুতেই এই সূরা ফাতিহাটা নাজিল হয়। এবং এটা আমাদের এই কোরআনের যেই বর্তমান যেই মানে লিপি অনুসরণটা, অর্থাৎ যেই পদ্ধতিতে কোরআনটা লেখা হয়েছে, এটার মধ্যে আমরা 1 নাম্বার সূরা হিসেবে এই সূরা ফাতিহাটাকে পেয়ে থাকি এবং এর মধ্যে আয়াত হচ্ছে মোট 7টা। এটা হচ্ছে সূরা ফাতিহা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। তো সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা। অনেকগুলো নাম আছে। সূরাতুশ শিফা বলা হয়, ফাতিহা বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, আসসাবাহুল মাসানি বলা হয়। এরকম অসংখ্য নাম আছে। তবে যদি আমরা সূরা ফাতিহার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নামের কথা বলি, যেমন 1 নাম্বার হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা যেই শব্দটাই বলছি ফাতিহা, এই শব্দটা এটা সূরা ফাতিহার একটা গুরুত্বপূর্ণ নাম। কেন এই ফাতিহা নামটা দেওয়া হলো? ফাতিহা মানে খুলে বা যে খুলে, সূচনাকারী। তাহলে এই সূরাটা হচ্ছে পুরো কোরআনের একটা সূচনাকারী। যেহেতু এই সূরাটা দিয়ে কোরআন শুরু হয়েছে, অর্থাৎ কোরআনের বর্তমান যে লিখন শৈলীটা, এই লিখন শৈলী অনুপাতে যেহেতু কোরআনটাকে এইভাবেই লিপিবদ্ধ করা শুরু হয়েছে, এই কারণে এই সূরা ফাতিহাটাকে সূরা ফাতিহা বলা হয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি নাম এই সূরা ফাতিহা, তা হলো উম্মুল কোরআন বা আসাসুল কোরআন বলা হয়। অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে মা, আর কোরআন মানে কোরআন, তাহলে উম্মুল কোরআন মানে কোরআনের মা। অথবা কিতাবে আসছে এটাকে আসাসুল কোরআন বলা হয়। আসাস মানে হচ্ছে ভিত্তি, আর কোরআন মানে কোরআন। তাহলে এই সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনের ভিত্তি। তাহলে এবার কথা আসে যে কেন সূরা ফাতিহাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মূল কেন বলা হয়? পুরো কোরআনটাকে যদি আপনি আপনার সামনে রাখেন, বা পুরো কোরআনের তাফসীরটাকে যদি আপনার সামনে রাখেন, তাহলে পুরো কোরআনের মৌলিক 3টা বিষয় আলোচনা হয়েছে পূর্ণ কোরআন জুড়ে। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালাত, আর 3 নম্বর হচ্ছে আখিরাত বা কিয়ামত। তার মানে তাওহীদ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ, ইবাদতের উপযুক্ত প্রভু একমাত্র আল্লাহ তাআলা, এই জাতীয় যে আকীদাগুলো বা বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো নিয়ে কোরআনের একাংশ আলোচনা হয়েছে। দ্বিতীয় অংশের আলোচনা হয়েছে রিসালাত নিয়ে, অর্থাৎ বিভিন্ন নবী রাসূল, ইসলামের যুগে যুগে যাদেরকে নবী রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে, তাদের যাবতীয় ঘটনাবলী উম্মতের শিক্ষার জন্য এটা আরেকটা পার্টে আলোচনা এসেছে।
আর 3 নম্বর আলোচনা হচ্ছে কেয়ামত তথা মৃত্যু পরবর্তী জীবন নিয়ে, অর্থাৎ কেয়ামত কি হবে, এই পৃথিবীর ধ্বংস কিভাবে হবে, এবং এই পৃথিবীর পরের জগৎটা অর্থাৎ এই ধ্বংসের পরবর্তী সময়টা কি কি ঘটবে, এই টোটাল বিষয়টা নিয়ে কোরআনে আলোচনা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই পুরো সূরা মানে কোরআনের মধ্যে মৌলিক 3টা বিষয়ের কথা এসেছে। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ এবং উপাসনার বিষয়, 2 নম্বর হচ্ছে রিসালাত, আর 3 নম্বর হচ্ছে কিয়ামত তথা আখিরাত। তাহলে এই 3টা বিষয় এসেছে। এবার আমরা যদি সূরা ফাতিহার দিকে একটু তাকাই, তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যেও সেম বিষয়টাই আমরা দেখতে পাই। যেমন দেখেন, সূরা ফাতিহার মধ্যেও মূলত 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর বিষয় আলোচনা করা হচ্ছে তাওহীদ। দেখেন, প্রথমেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই 2টা আয়াত দিয়ে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে যত ধরনের প্রশংসা হতে পারে, যেই প্রশংসাগুলো দিয়ে আমরা একজন ব্যক্তির বা একজন প্রভুর অর্চনা করে থাকি বা পূজা করে থাকি বা ইবাদত করে থাকি, যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এবং আরো একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে রব্বিল আলামিন, তিনি সমস্ত জগৎকে পরিচালনা করেন, তার মানে এই পুরো জগতের পরিচালক হচ্ছেন আল্লাহ তাআলা। এবং আরো আমরা আগে বের বলতেছি রহমানির রহিম, আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে তিনি পুরো জগৎবাসীর উপরে তিনি দয়াময়, আর রহমান এবং আর রহিম। তার মানে এই 2টা আয়াতের মধ্যে আমরা তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদ, যে সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, একমাত্র তিনিই প্রভু এবং তিনি জগৎকে পরিচালনা করেন, তিনি দয়াময়, এই কথাগুলো আমরা বলছি। ঠিক একইভাবে 4 নম্বর যে আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে ইয়াকা না'বুদু, যে আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই। তার মানে ইবাদত করার মতো ইলাহ বা মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে ইবাদত করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নাই, বা কেউ সাহায্য করার মতোও নাই। তাহলে এই 3টা আয়াতের মাধ্যমে মূলত আমরা তাওহীদের ঘোষণা দিলাম, আমরা আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিলাম, আল্লাহ তাআলার ইবাদতের এবং ইলাহিয়ত, আল্লাহ তাআলা যে ইলাহ, আল্লাহ তাআলা যে প্রভু, এটার ঘোষণা দিলাম। তাহলে আমরা দেখতে পারলাম যে পুরো কোরআনের মৌলিক যে আলোচনার বিষয় ছিল 1 নম্বর তাওহীদ, এই আলোচনার বিষয়টাকে আমরা পেয়েছি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই 3টা আয়াতের মধ্যে। অর্থাৎ এই 3টা আয়াতের মধ্যে আমরা তাওহীদের ঘোষণা পেয়েছি। এবার আসেন তৃতীয় আয়াতের দিকে আমরা একটু নজর দেই, যে মালিকি ইয়াউমিদ্দিন, বলা হচ্ছে বিচার দিবসের মালিক। তার মানে বিচার দিবস, প্রতিদান দিবস, এটা স্বাভাবিকভাবেই দুনিয়াতে হবে না, এটা দুনিয়া ধ্বংসের পরেই কিয়ামতের ময়দানে বা হাশরের মাঠেই এই বিচার কার্যক্রমটা অনুষ্ঠিত হবে। তাহলে এই আয়াতটার মাধ্যমে মূলত কোরআনের তৃতীয় মৌলিক বিষয় কিয়ামত বা আখিরাত, এই বিষয়টার দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই কিয়ামত বা আখিরাত অর্থাৎ মৌলিক যে বিষয়টা আছে, এই বিষয়টারও আমরা এখানে ইঙ্গিত পেলাম। তৃতীয় কোরআনের মৌলিক বিষয়টার মধ্যে ছিল রিসালাত তথা নবুয়ত বা রিসালাত। যেমন দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলা হচ্ছে আমাদেরকে দেখান সরল সঠিক পথ। কেমন সরল সঠিক পথ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ তাআলা 2 ধরনের কথা বলেছেন। 1 নম্বর কথা বলেছেন যে সরল সঠিক পথ তো সেটাই হবে যাদের উপর অলরেডি আল্লাহ নিয়ামত দান করে ফেলেছেন। তার মানে অনুসরণ করতে হবে ভালো ব্যক্তিদের, খারাপ ব্যক্তিদের না। যাদেরকে অলরেডি আল্লাহ নিয়ামত দিয়ে ভূষিত করেছেন, নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সাহাবায়ে কেরাম বা তাবে তাবেঈন বা যুগে যুগে সমস্ত ওলিয়া এবং আউলিয়া যারা ছিলেন, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন অলরেডি, তাদের পথ অনুসরণ করার কথা বলা হয়েছে বিভিন্ন নবী রাসূলদের। আর বিপরীতে বলা হয়েছে যে তাদের পথ অনুসরণ করো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে এবং যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয়। তার মানে অনুসরণ করতে হবে ভালো ব্যক্তিদের, মন্দ ব্যক্তিদের না। যারা গোয়ার্তামি করে আল্লাহ তাআলার হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের পথ অনুসরণ করার কথা বলা হয়নি। তাহলে এই যে 5 নম্বর, 6 এবং 7, এই যে 3টা আয়াত আমরা দেখতে পাচ্ছি, এই 3 আয়াতের মধ্যে মূলত রিসালাতকে ইঙ্গিত করা হয়েছে। কারণ আল্লাহর রাসূলের রিসালাতের মাধ্যমে এবং যুগে যুগে অন্যান্য সমস্ত নবী রাসূলদের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত উম্মত হেদায়েতের পথের দিশা পেয়েছে, বা সিরাতে মুস্তাকিম বা সঠিক পথের দিশা পেয়েছে। তাহলে আমরা বুঝলাম যে সূরা ফাতিহাটাকে উম্মুল কোরআন অর্থাৎ সমস্ত কোরআনের মূল
এবং আসাসুল কোরআন অর্থাৎ পুরো কোরআনের ভিত্তি বলা হলো। এর কারণটা হলো পুরো কোরআনের মধ্যে মোট 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা বিষয় হচ্ছে তাওহীদ অর্থাৎ একত্ববাদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত এবং 3 নাম্বার হচ্ছে কিয়ামত তথা আখিরাত। আর এই 3টা বিষয়ই আমরা সূরা ফাতিহার মধ্যে পাচ্ছি। তাহলে বলাই যায় যে পুরো সূরা ফাতিহাটার ব্যাখ্যা হচ্ছে পুরো কোরআন। তার মানে সূরা ফাতিহার যে 3টা বিষয় তাওহীদ, রিসালাত এবং কিয়ামত বা আখিরাত, এর ব্যাখ্যাই পুরো কোরআনের মধ্যে করা হচ্ছে। এই হিসাবে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহার খুবই গুরুত্বপূর্ণ আরেকটি নাম আছে এবং এই নামটার সাথে আমরা অনেক বেশি পরিচিত, কারণ দৈনিক আমরা প্রতিদিন যদি আমরা শুধুমাত্র ন্যূনতম যে নামাজটা আদায় করতেই হয় ফরজ সালাত তো আমরা এই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অথবা মুসাফির হলে আমরা সুন্নাত নামাজ বাদ দিতে পারি, কসর করতে পারি, ফরজটাকে কমিয়ে পড়তে পারি, কিন্তু আমাদেরকে পড়তেই হয়। তার মানে ফরজ মানেই ফরজ, বাধ্যতামূলক। তাহলে দৈনিক আমরা কমপক্ষে 17 রাকাত ফরজ নামাজ আদায় করে থাকি। আর আমরা জানি যে সালাতের একটা রুকন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। তাহলে 17 রাকাত নামাজের মধ্যে কিন্তু আমরা 17 বার সূরা ফাতিহাটা পাঠ করে থাকি। আর তার মানে এই সূরাটার এমন একটা বৈশিষ্ট্য যে এই সূরাটা দৈনিক কমপক্ষে 17 বার পড়া হয়। আর সুন্নত আর নফলের হিসাব করলে তো এটার সংখ্যা আরো অনেক গুণ বেড়ে যাবে। এই কারণে এই সূরা ফাতিহাটাকে আস-সাবউল মাসানি বলা হয়, অর্থাৎ বারংবার পাঠ করা। মাসানি মানে বারবার পাঠ করা, আর আস-সাবউ মানে 7। তার মানে যেই 7টা আয়াতকে বারবার পাঠ করা হয়। যেহেতু আমরা দৈনিক 17 বার এই 7টা আয়াতকে পাঠ করি, এই কারণে এই 7টা আয়াতকে আস-সাবউল মাসানি বলা হয়। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ 3টা নাম এবং এই 3টা নাম কেন দেওয়া হলো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে সূরা ফাতিহার বর্ণনা শৈলীটা কেমন। দেখেন, প্রথমেই সূরা ফাতিহার বর্ণনার শৈলীটা খুবই চমৎকার। এই সূরা ফাতিহা দিয়ে আমাদের আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে এখানে উল্লেখ করেছেন। যেমন প্রথমেই দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই 3টা আয়াত বলে আমরা আল্লাহ তাআলার কিছু গুণকীর্তন করলাম, আল্লাহ তাআলার কিছু প্রশংসা করলাম। তার মানে খেয়াল করেন, প্রথমে আমরা পাম দিচ্ছি আল্লাহ তাআলাকে, প্রশংসা করতেছি। কেন প্রশংসা করতেছি? কারণ একটু পরে আমরা আমাদের ডিমান্ডটাকে আল্লাহর সামনে তুলে ধরবো যে আমরা কি চাই, কেন এতক্ষণ পর্যন্ত পাম দিলাম, কেন এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলাম। তাহলে প্রথম 3 আয়াতে মূলত আল্লাহ তাআলার প্রশংসা করা হলো। এই সূরাটাকে যখন আমরা পড়বো, অর্থাৎ একটু পরে আমরা বুঝবো যে এই সূরাটার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আমাদেরকে শেখাতে চেয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো কিছু চাওয়ার পদ্ধতি কি। এটা শুধু আল্লাহর ক্ষেত্রেও যেটা, আবার যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রেও কোনো কিছু চাইতে চাই, তাহলে এই সূরা থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। তাহলে দেখেন, এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হলো, ব্যাপক আকারের প্রশংসা করা হলো। প্রথমেই বলা হলো যে তিনি পুরো জগৎকে পরিচালনা করেন, তারপরে বলা হলো তিনি সবাইকে দয়া করেন, তারপরে বলা হলো তিনি শুধুমাত্র দুনিয়াতে যে সবাইকে পরিচালনা করেন আর সবাইকে অনুগ্রহ দান করেন, বিষয়টা এটাও না। তিনি দুনিয়ার পরের যে জগৎটা আছে আখিরাত, এর মধ্যেও তিনি একচ্ছত্র অধিপতি থাকবেন। তার মানে দুনিয়া এবং আখিরাত, উপরে এবং নিচের সমস্ত প্রশংসা হয়ে গেল। এরপরে দেখেন, বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা দিয়ে মূলত দাসত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার মানে ইবাদত, এটা শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আর কোনো প্রভু নাই যার ইবাদত করা যায়। এবং সাহায্য চাওয়ার মালিক বা সাহায্য চাওয়ার মতো প্রভু শুধুমাত্র একজনই, এই বিষয়টাকে আমরা লক করে দিচ্ছি। ইয়াকা না'বুদু, আমরা বলতেছি আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই। তার মানে ইবাদত করার মতো প্রভু, সাহায্য চাওয়ার মতো প্রভু একমাত্র আপনিই আছেন, আর কেউ নাই। তাহলে ইবাদত এবং দাসত্ব আর প্রার্থনা, এটা যে কেবলমাত্র আল্লাহর জন্যই সীমাবদ্ধ, এই বিষয়টার আমরা সরল স্বীকারোক্তি দিচ্ছি। তৃতীয়তে খেয়াল করেন, তৃতীয় যে ধাপটা, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হচ্ছে মূল। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এটা একটা ভূমিকা ছিল। আমরা প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করছি, এরপরে বলছি যে আল্লাহ আমি কিন্তু শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে আমি যাই না। এতগুলো কথা কেন বলা হইলো? এবার আসছে মূল কাহিনীতে। বলা হচ্ছে যে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত এবং সরল সঠিক পথ দেখান। কোন পথ? 2টা কথা বলা হচ্ছে, যে যেই পথে অলরেডি আপনি আপনার নেককার বান্দাদেরকে পরিচালনা করেছেন,
তাদের পথে আমাদের কি নিয়েন না যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন। তাহলে এই পথের যে দুইটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্যকে ওইখানেও তুলে ধরা হলো। তাহলে বলা যায় যে এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু চাওয়ার আদব শিখিয়েছেন, যে কিভাবে কোনো কিছু চাইতে হয়। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রথমেই কি করি, এই হাত তুলে বলি আল্লাহ তুমি আমাকে অমুক দাও, এটা দাও, সেটা দাও, প্রথমে এইভাবে বলি। এটা আসলে উচিত না, এটা দোয়ার আদব না। দোয়ার আদব হচ্ছে প্রথমেই আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, এবং বিভিন্ন দোয়া, যে দোয়াগুলোর মধ্যে আল্লাহ তাআলার গুণকীর্তন করা হয়েছে, প্রশংসা করা হয়েছে। আগে আল্লাহকে একটু পাম দিবেন, একটু প্রশংসা করবেন, তারপরে আপনি আপনার মনের কথাটাকে তুলে ধরবেন। তো এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি, যে কারো কাছ থেকে কোনো কিছু পাইতে হলে প্রথম আগে বলতে হয় ভাই আমি কিন্তু আপনার সাথে ছিলাম, আপনার বিপদে ছিলাম, এই সেই। এইভাবে আমরা তাকে কিছু পাম্পট্টি দিয়ে তারপরে আমরা তার কাছে মূল কথাটা বলি, ভাই আপনার কাছে আসছি একটা দরকারে, এখন যদি আপনি করেন। তারপরে সে মনে করে যে আচ্ছা বেচারা তো আমার সাথেই আছে, আমার দলে নিল, আমার কাছে চাইছে, এখন আমি তারা না দিয়ে কিভাবে পারি, তখন তার মন গলে যায়। তো ঠিক একইভাবে এই পদ্ধতিটা আল্লাহ আমাদেরকে এই সূরা ফাতিহার মধ্যে শিখিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার যে বর্ণনা শৈলীটা, যে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, দ্বিতীয়তে আল্লাহ তাআলার জন্যই যে আমরা ইবাদত করি এই বিষয়টা বলা হয়েছে, এবং তৃতীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ যা চাওয়ার জন্যই এতক্ষণের মানে আয়াতগুলো বলা হলো বা পূর্বের আয়াতগুলো বলা হলো, এই মূল বিষয়টা বলা হয়েছে, সেটা হচ্ছে হেদায়েত কামনা করা। কারণ মুমিনের জীবনে হেদায়েত হচ্ছে এমন বড় একটা নিয়ামত, যে নিয়ামত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে সে আর মুমিন থাকে না। তার মানে মুমিন থাকার জন্য যে বিষয়টা জরুরি বা যেই একমাত্র জিনিসটা দরকার সেটা হচ্ছে হেদায়েত, আর এই হেদায়েতটাই এখানে কামনা করা হয়েছে। তাহলে এই মোটামুটি আমরা সূরা ফাতিহাটাকে আমরা নানান আঙ্গিকে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। এবার আসেন আমরা সকালে উঠতে হবে। হুজুর একটা ইয়া ছিল, আমার একটা জানার বিষয় ছিল হুজুর, বলতে পারি? জি 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 বলুন। জি হুজুর, চমৎকার ভাবে আপনি উপস্থাপন করছেন, অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখছি হুজুর। আমার একটা কোশ্চেন ছিল যে ফাতাহা মানে সে একজন পুরুষ খুলেছে, আমরা যেটা শিখেছি। ফাতিহাও আলোচনা থেকে বুঝলাম যে এটা শুরু বা খোলা, ওপেনিং। এখন এই ফাতিহা আর ফাতাহা এই দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? এখানে জের আসলো, ওখানে জবর আসলো, আচ্ছা, তায়ের উপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ফাতাহা শব্দটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা পাস্ট টেন্স ফাতাহা। আর এই ফাতিহা মূলত ফাতিহুন, এটা হচ্ছে আমরা পড়েছি ফাতিহুন মানে যে খুলে, এটা হচ্ছে কর্তা, বুঝতে পেরেছেন, কর্তাবাচক শব্দ। আর ফাতাহা মানে খুলেছে, এটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়ার কাজটা যে করে তাকে বলা হয় ফাতিহ। আর ফাতিহ এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে ফাতিহা, বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ, জি হুজুর, আচ্ছা বুঝেছি। ঠিক আছে। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই হুজুর। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিন্তু মহান আল্লাহ তো ইহকাল পরকাল সকল কালেরই মালিক, তাহলে এখানে কেন বিচার দিবসের মালিককে বলা হলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। জি একটু পরে আমরা এই বিষয়টার আলোচনাটা শেষ করলে এটার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব চমৎকার প্রশ্ন করেছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো মূলত এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলোর আলোচনা করা হলো, এটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এ পর্যায়ে আমরা মূলত সূরা ফাতিহার কিছু আমরা ফজিলত জানবো, তারপর আমরা এই কোন আয়াতের পরে কোন আয়াত কেন বলা হলো এই বিষয়টা আমরা বুঝবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ কয়েকটা নাম জানলাম, এবং সূরা ফাতিহার এই যে বর্ণনা শৈলী, অর্থাৎ কোন বিষয়ের পরে কোন বিষয়ের অবতারণা করা হয়েছে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ, তাই না? এবং খুব খেয়াল করেন, আমরা বললাম যে সূরা ফাতিহার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সূরা ফাতিহা থেকে আমাদেরকে কোনো কিছু চাওয়ার আদব শেখানো হয়েছে, যে আমরা কিভাবে কোনো কিছু চাইতে পারি, এবং আল্লাহর কাছেও আমরা কিভাবে দোয়া করব এই দোয়ার আদবটাও শেখানো হয়েছে। একই সাথে খেয়াল করেন, আমরা আরেকটা বিষয় এই সূরা থেকে আমরা শিখতে পারি। আগে এই কি কি শিখতে পারি এই বিষয়টা আমরা শেষ করি, তারপর আমরা এই সূরার ফজিলতটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহা থেকে আমরা মূলত সঠিক পথ, এই সঠিক পথের চাওয়ার বিষয়টা আমাদেরকে শেখানো হয়েছে। দেখেন বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান। এখন এই সঠিক পথ, এটা একদিকে যেমন ইসলাম, একদিকে যেমন হেদায়েত, অপরদিকে জীবনের যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্তে, যে কোনো পর্যায়ে আপনি যখন দ্বিধায় যুক্ত হয়ে যান যে কোন দিকে যাবেন বা কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, সেই মুহূর্তে
আপনি যদি ইয়াকা না'বুদু আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, তাহলে এই সাহায্য চাওয়ার পরে যদি আপনি দোয়া করেন, তাহলে তখন আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দোয়া এবং সালাতের মাধ্যমে, সবর এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে এই যে সঠিক পথ চাইতে হবে, অর্থাৎ হিদায়াত কামনা করতে হবে, এটা কখন এবং কিভাবে কামনা করব এই বিষয়টাও আল্লাহ তাআলা এই সূরা থেকে আমাদেরকে শিখিয়েছেন। তৃতীয় আরেকটা বিষয় আমরা এই সূরা থেকে শিখতে পারি, সেটা হলো যে দেখেন এই সূরাটার শুরুটাই করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। যদিও এটা সূরা ফাতিহার অংশ না, আবার কেউ কেউ এটাকে অংশ বলেছেন, তবে যেহেতু যে কোনো সূরা বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নাম দিয়ে শুরু করতে হয়, তাহলে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করার একটা প্রেরণা আমরা এখান থেকে এই সূরা থেকে পেতে পারি। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে শুরু করব, তখন এই প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পদে পদে এটা আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা এই সূরা ফাতিহার আলোকে আমরা কি কি বিষয় শিখতে পারলাম, এই কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এবার সূরা ফাতিহার খুব সংক্ষেপে কয়েকটা ফজিলত বা মর্যাদা আমরা জানবো, তারপরে কোন সূরাটা কোন প্রেক্ষাপটে বা কেন নাজিল করা হলো, বা কোন সূরার পরে এই আয়াতের পরে পরের আয়াতটা আসার কারণ কি, এটা আমরা সর্বশেষ জেনেই আমাদের এই সূরার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন সূরা ফাতিহাটা কয়েকটা ফজিলতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ফজিলত হচ্ছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে বললেন যে লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কোরআন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ একটা আয়াতকে একটা সূরা কি তোমাকে শিখিয়ে দিব না। এটা নামাজের আগে বললেন, হাত ধরে ওই সাহাবীর হাত ধরে বললেন আমি তোমাকে আজকে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ একটা সূরার আমি শিখিয়ে দিব। তারপরে যখন আল্লাহ রাসূল নামাজ পড়তে পড়া শেষে যখন তিনি মসজিদ থেকে বের হচ্ছেন, তখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আপনি তো বলেছিলেন যে আমাকে সূরা ফাতিহার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাটা শিখিয়ে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া সাবউল মাসানি, সেটা হচ্ছে 7 বার পঠিত আয়াতগুলো, অর্থাৎ সবচেয়ে বেশি সর্বাধিক পঠিত 7টি আয়াত তথা সূরাতুল ফাতিহা। তাহলে আমরা বুঝলাম সূরা ফাতিহা হচ্ছে পুরো কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ একটা সূরা। এই কারণেই সূরা ফাতিহা দিয়ে যে কোনো শিফার বা যে কোনো রোগের শিফার মানে করার কথা বলা হয়েছে, অর্থাৎ রোগের আরোগ্য লাভ করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি সাম্মিন, অর্থাৎ সমস্ত বিষ বা সুম্মিন বলা হয়েছে যে সমস্ত বিষ সমস্ত রোগ এটা থেকে মুক্তকারী বা আরোগ্য দানকারী হচ্ছে এই সূরাতুল ফাতিহা। এই কারণে আমরা যে কোনো সময় আমরা যদি কোনো ব্যথায় আক্রান্ত হই অথবা কোনো রোগে আক্রান্ত হই, তাহলে সূরা ফাতিহা থেকে আমরা পড়ে কয়েকবার পাঠ করে আমরা ফু দিতে পারি এবং সূরা ফাতিহা পাঠ করে আমরা এটার আরোগ্য লাভ করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার ফজিলত, এবং এই সূরা ফাতিহার আরো একটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি মিসলা উম্মিল কুরআন ওয়া হিয়া সাবউল মাসানি ওয়া হিয়া মাকসুমাতুন বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা। অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে এই উম্মুল কুরআন তথা সূরা ফাতিহার মতো এমন কোন সূরা নাজিল হয়নি, যেই সূরাটা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটাকে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্থাৎ আমার উম্মতের মধ্যে এটাকে বন্টন করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা সে যা চাইবে তাই সে পাবে। এ কারণে আমরা যখন যে কোনো বিপদে পড়ি আমরা তখন সূরা ফাতিহাটাকে একবার পাঠ করব। আমরা যদি বড় কোনো রোগে আক্রান্ত হই অথবা আমাদের কোনো শারীরিক ব্যাধিতে আমরা আক্রান্ত হই অথবা নানান কিছুর প্রভাবে আমরা যদি প্রভাবান্বিত হই, তাহলে তখন আমরা এই সূরা ফাতিহাটা পাঠ করে আমরা একবার আরোগ্য লাভ করবো বা আমরা শিফা গ্রহণ করব, রোগ মুক্তির জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সূরা ফাতিহা অনেক এটা ফজিলতপূর্ণ একটা সূরা। এছাড়াও আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আপনাকে এমন বিশেষ 2টি নূর দেওয়া হয়েছে যে 2টা নূর ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি, এর মধ্যে একটা নূর আলো হচ্ছে এই সূরাতুল ফাতিহা। এবার দেখেন খেয়াল করেন, প্রথমেই সূরা ফাতিহাটা শুরু করা হলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এর দ্বারা শেখানো হলো যে যত কাজ আছে পৃথিবীতে সমস্ত কাজ যখন এটা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হবে তখনই এটা বরকতময় হবে। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ বলা হয়েছে যে জগতের সমস্ত জগতের পরিচালক
বা প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা। তার মানে এই পৃথিবীর যত প্রশংসা হতে পারে সব আর কারোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্যই এটা নির্ধারিত। এরপরে বলা হয়েছে আর রহমানির রহিম। আল্লাহ তাআলার আরেকটা গুণ হচ্ছে তিনি পৃথিবীর সমস্ত মানুষের উপরে তিনি দয়াশীল। এখানে আর রহমান এবং আর রহিম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাফসীরটা লেখা হয় তা হলো যে আর রহমান এবং আর রহিম এই দুইটা শব্দ দিয়ে মূলত দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটকে ইঙ্গিত করা হয়েছে। আর রহমান এর মধ্যে যে দয়াটা আছে এই দয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর রহমান দ্বারা আল্লাহ তাআলার দুনিয়ার দয়াকে বোঝানো হয়, অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে যে দয়াটা করেন এটা একটা লিমিটেড টাইমের জন্য দয়া। আল্লাহ তাআলা কাফিরকেও রিজিক দান করেন, তাকেও নাজ নেয়ামত বিভিন্ন অনুগ্রহ দেন, তাকেও ধন সম্পদ দান করেন, আবার মুমিনদেরকেও দেন। কিন্তু এই দুনিয়ার যে কাফেরদের প্রতি আল্লাহর যে অনুগ্রহটা আমরা বাহ্যিক চর্মচোখে দেখতে পাচ্ছি, এই দয়াটা মূলত ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য। আর আর রহিম দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে আর রহিম দ্বারা মূলত পরকালের দয়াটাকেই বোঝানোর উদ্দেশ্য, যেটা চিরস্থায়ী দয়া। কারণ সেখানে দয়াটা কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে মুমিন বান্দাদের জন্য, যারা ইসলাম গ্রহণ করেছে বা ঈমান এনেছে, শুধুমাত্র তাদের জন্য এটাই সীমাবদ্ধ থাকবে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝানো হলো যে আল্লাহ তাআলা সবার উপরেই দয়াশীল। দেখেন এরপরের কথাটা হলো যে মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক। এখন কথা হলো যে পূর্বের আয়াতে বলা হলো যে আল্লাহ তাআলা সবার উপরেই দয়াশীল, যে কাফের তার উপরও দয়াবান, আবার যে মুসলমান তার উপরে দয়াবান। তাহলে কোন ঠেকা পড়ছে আমাদেরকে এত কষ্ট করে নামাজ রোজা করার জন্য? আল্লাহ তাআলা তো কাফেরকেও ধন সম্পদ দিচ্ছেন, আল্লাহ তাআলা কাফেরকেও তো দুনিয়াতে সম্মান প্রভাব প্রতিপত্তি দিচ্ছেন। তাহলে কি দরকার পড়তেছে আমাদেরকে এই মুসলমান হওয়ার? কি দরকার পড়তেছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার? কি দরকার পড়তেছে ইবাদত বন্দেগী করার এবং হজ যাকাত এগুলো আদায় করার? কি দরকার? কারণ দুনিয়াতে তো আমরা একই রকম, বরঞ্চ মুসলিমদের থেকে কাফিরদেরকে আমরা খুব শান্তিতে দেখতে পারি। তাহলে এই যে ধারণা আমাদের মনের মধ্যে শয়তান যে এই কুমন্ত্রণাটা দিতে পারে, অর্থাৎ যে আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াতে সবার উপরেই দয়া করবেন, তাহলে আমার এত ঠেকা পড়ছে না এই যে ইসলাম গ্রহণ করার বা নামাজ রোজা করার, ওই শেষ বয়সে আমি করে নিব। এই যে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, এই ধোঁকাটা বা এই বিভ্রান্তিটা দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে সাবধান। আর রহমানির রহিম তো ঠিক আছে, যে আল্লাহ তাআলা তো দয়াময়, অশেষ দয়াময়, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আল্লাহ একেবারে ছেড়ে দিবেন? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক, অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একেবারে পাই টু পাই হিসাব করবেন, প্রত্যেকটা জিনিসের হিসাব দিবেন। সুতরাং দুনিয়াতে হয়তো তুমি ঈমান না আনলেও আল্লাহর অনুগ্রহ পাবা, কিন্তু আখিরাতে গিয়ে তুমি আটকে যাবা। সুতরাং তোমার জন্য কাজ কি? এখনই তুমি আল্লাহ ইসলামের পথে আসো এবং দ্বীনের পথে আসো। তাহলে এই যে যিনি প্রশ্ন করেছিলেন যে মালিক ইয়াউমিদ্দিন কেন বলা হলো, যে আল্লাহ তো সবকিছুরই মালিক, কিন্তু এখানে কেন মালিক ইয়াউমিদ্দিন বলা হলো? এই প্রশ্নের উত্তরটা কি ক্লিয়ার হয়েছে? জি জি জি, আচ্ছা, তারপরে দেখেন বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে এই 3 আয়াতে, প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম এবং আমরা আল্লাহর ব্যাপক একটা পরিচয় পাইলাম। এই পরিচয় পাওয়ার পরে প্রথম কাজ কি? যেমন ইসলাম আনার পরে প্রথম কাজ হলো সালাত, অর্থাৎ মানে সিজদা দেওয়া, নামাজ পড়া। তাহলে এই প্রথমে আমরা রব হিসেবে আল্লাহর পরিচয় পাওয়ার পরে এখন আমাদের 1 নম্বর কাজ হচ্ছে, আমরা যে আল্লাহকে রব হিসাবে পরিচয় পেয়েছি, আমরা আল্লাহর বরত্বকে বুঝতে পেরেছি, আমরা আল্লাহকে প্রভু হিসেবে চিনতে পেরেছি, এখন কাজ হচ্ছে আমি আপনাকে চিনেছি মালিক, আমি আপনার পায়ে এখন সিজদা দিব, এখন আমি আপনার দাসত্বের জন্য রেডি। তো সুতরাং আল্লাহকে চেনার পরে প্রথম কাজ হলো আমাদের তার একমাত্র দাসত্ব করা, একমাত্র তারই দাসত্ব করা। তো এই দাসত্ব করার ঘোষণাটা আমরা মূলত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের মাধ্যমে দিচ্ছি, যে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই। এরপরে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনলাম এবং আল্লাহর কাছে সাহায্যও চাইলাম, এবং আমরা বলতেছি যে আমি কিন্তু আপনার সবসময় অনুগত থাকবো, আমি আপনার ইবাদত করব। এখন একটা আশঙ্কা থাকতে পারে যে কোনো সময়ে শয়তানের ধোকায় আমি কি আবার এই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাই কিনা, আমি কি আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে যাই কিনা। এই কারণে আমরা কি করতেছি, সর্বশেষ এটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, অর্থাৎ হেদায়েত দেখান, এমন হেদায়েত যেই হেদায়েত পূর্ববর্তী নেককার বান্দা যারা, তারা যেমন হেদায়েতের পথে থেকে তাদের জীবনটাকে শেষ করেছেন, ইমানের দৌলত লাভ করেই তারা পরকালের পথে পাড়ি জমিয়েছেন, তাদের মতো হেদায়েত আমাদেরকে দিবেন। তার মানে যেই হেদায়েতটা টেকসই হবে, যেই হেদায়েতটা একেবারে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকবে, এমন হেদায়েত আপনি আমাদেরকে দেন। এবং তাদের মতো তাদের পথ দেখায়েন না
যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে। হয়তো কোনো এক সময় তারা ধর্মের পথে ছিল, কিন্তু পরবর্তীতে তারা নবীর কথা মানেনি, যার কারণে তারা বিচ্যুত হয়ে গেছে। তাদের পথ আমাদেরকে দেখায়নি। তার মানে আমাদেরকে একটা টেকসই হেদায়েত দেন, যেই হেদায়েতটা একেবারে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকবে, মৃত্যু পর্যন্ত আমরা এই হেদায়েতের উপরে থাকতে পারবো, এমন হেদায়েত দিনের পথ আপনি আমাদেরকে দেখান। তো মূলত এই সূরা ফাতিহার মাধ্যমে বলা যায় যে আমাদের মানব জীবনের একটা কমপ্লিট গাইডলাইন, আমরা কিভাবে পথ চলবো, যে কোনো পরিস্থিতিতে আমরা কার কাছে ছুটে যাব, বা কার ইবাদত আমাদেরকে করতে হবে, আল্লাহর প্রশংসা কিভাবে করব, কিভাবে আল্লাহর থেকে যে কোনো কিছু আমরা চেয়ে নিব, এই বিষয়টা আমাদেরকে শেখানো হয়েছে। তাহলে আমরা আশা করি এই আলোচনাটা, যতটুকু আলোচনাই হলো, সূরা ফাতিহার আলোচনাটা এত দীর্ঘ করে করলাম কারণ সূরা ফাতিহাটা আমরা দৈনিক কমপক্ষে 17 রাকাত ফরজ নামাজে আমরা পড়ে থাকি। তাহলে সূরা ফাতিহার অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণটা কি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ফাতিহার এই অনুবাদটা বা ব্যাখ্যা বিশ্লেষণটা কি সবাই বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ? এ পর্যায়ে দেখেন, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো জানার আগে এবং পরে সূরা ফাতিহা পড়ার যে অনুভূতি, এটা কি আপনার একই হবে না ভিন্ন হবে বলেন? ভিন্ন হবে হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা সূরা ফাতিহাটাকে আমরা শেষ করলাম। এরপর যে আমরা সূরা ফালাক এবং সূরা নাস, অর্থাৎ শেষ দিক থেকে আমরা আসি, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা আমরা একটু শিখবো ইনশাল্লাহ। এই দুইটা সূরার উপর আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা জানবো। তবে তার আগে আমরা এই সূরার সাথে অভ্যস্ত হওয়ার জন্য আমরা এই সূরার শব্দে শব্দে সূরা ফালাক এবং নাসটাকে আমরা 2 মিনিটে পড়ে নিই। আমরা সবাই কয়েকবার করে পড়ি সূরা ফালাক এবং সূরা নাসটাকে শব্দে শব্দে। ও আপনি বলুন না, ও আমার চাই রবের কাছে, আল্লাহ আল ফালাক ভোরের নিম্ন থেকে সর্বনিষ্ঠ সর্বনিষ্ঠ অন্ধকার রাতের যা যখন অন্ধকার রাতের সব মানুষ যা হাসাদ যখন শেষ করে। আচ্ছা, সূরা ফালাকটা আমরা শব্দে শব্দে কয়েকবার করে পড়েছি, এবার আমরা সূরা নাসটাকে কয়েকবার করে পড়ি। শব্দে শব্দে আমরা একটিবার পড়ি, তাহলে অর্থের সাথে এবং ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আমরা এটাকে রিলেট করতে পারবো ইনশাআল্লাহ। রবের কাছে নাস, নাস মানুষের, মালিক 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 নাস, মালিক من شر وسواس في مدة صدور المؤمن من الجنة والناس আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরার শব্দে শব্দে অনুবাদটা আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ। এরপর যে আমরা হুজুর, জি হুজুর, এখানে খন্নাসের আপনি একজাক্ট অর্থটা যেটা, যে আত্মগোপনকারী শয়তান, এটা দেওয়া হয় নাই। খন্নাস মানে খন্নাসে দেওয়া হয়েছে।
আচ্ছা আচ্ছা, ইতিপূর্বে আমরা যেহেতু গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে এই খন্নাসের অর্থটা পড়েছিলাম আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি এই জি কারণে আমরা সেখানে আর শব্দ দিইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো আমরা শব্দ পড়েছি আলহামদুলিল্লাহ, তাই না? আমরা জি আচ্ছা, তো এই পর্যায়ে দেখেন এই যে দুইটা সূরা, এই দুইটা সূরা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ দুইটি সূরা এবং শেষ দুইটি সূরা। তো এখন সূরা ফালাক এবং সূরা নাস নামের ক্ষেত্রে যদি আসি, ফালাক মানে তো ভোর। ফালাক মানে কি? ভোর ফালাক মানে কি? ভোর। ভোর বা ভোরের রাত। প্রভাত। হ্যাঁ, প্রভাত বা ভোর। তাহলে খেয়াল করেন আরবিতে একটা নিয়ম আছে যে তাসমিয়াতুল কুল বিসমিল জুস, অর্থাৎ আরবিতে একটা রুলস হলো যে পূর্ণ একটা মানে জিনিসের নামকরণ করা হয় একটা তার খণ্ডিত একটা অংশ দিয়ে। এই সূরার মধ্যে যেহেতু ফালাক শব্দটা দিয়ে সূরাটা শুরু হয়েছে এবং প্রথমেই ফালাকের বা প্রভাতের ভোর বলা হয়েছে, প্রভাতের রব বলা হয়েছে বা ভোরের রব বলা হয়েছে, এই কারণে ফালাক শব্দটা দিয়ে শুরু হওয়ার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে ফালাক দিয়ে। আবার পরবর্তী যে সূরাটা সূরা আন-নাস, এই নাস সূরার মধ্যেও যেহেতু প্রথমে মানুষের কথা বলা হয়েছে, আন-নাস শব্দটা এসেছে, এই কারণে এই সূরাটা সূরাতুন নাস দেওয়া হয়েছে। আচ্ছা, এবার নামের বিষয়টা যাওয়ার পরে আমরা এই দুইটা সূরার প্রেক্ষাপটটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে এই দুইটা সূরা একই প্রেক্ষাপটে অর্থাৎ একই ঘটনায় এই দুইটা সূরা নাজিল হয়েছে। যে এই দুইটা সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপট, সেটা হচ্ছে এক ইহুদি লাবিদ ইবনে আসরাম নামক এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল এবং এই জাদু করার কারণে আল্লাহ রাসূল খুবই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ আল্লাহ রাসূলের এই অসুস্থতা ছিল। এই জাদুর প্রভাবটা আল্লাহ রাসূলের খুব ভয়ানকভাবেই আল্লাহ রাসূলকে প্রভাবিত করেছিল। তো সে যে জাদু করেছে, এই জাদুর যে জিনিসপত্রগুলো, অর্থাৎ সাধারণভাবে আমরা জানি যে জাদু করা হয় কোনো একটা চামড়ার উপরে অথবা কোনো কাগজে লিখে সেখানে জাদু করা হয় এবং এটাকে এমন দুর্লভ জায়গায় রাখা হয় যেখানে সাধারণত যে ব্যক্তিকে জাদু করা হয়েছে সেই জন্য এটার ধারে কাছেও যেতে না পারে। এবং আল্লাহ মাফ করুন, এখন বর্তমানে আমরা এমন কিছু সেহের তথা কালো জাদুর আমরা চর্চা দেখতে পাচ্ছি সমাজে, যে খুবই ভয়ঙ্কর অবস্থা। সেখানে মাছের পেটে তাবিজটাকে রেখে এই মাছটাকে সাগরে ভেসে দেওয়া হয়, কখনো পুতুলের মধ্যে দিয়ে এই পুতুলটাকে মাছের পেটে দিয়ে এটাকে ছেড়ে দেওয়া হয় যেন কখনোই এটা অ্যাক্সেস না পাওয়া যায়, যেন তাবিজটাকে নষ্ট করাটা কষ্টকর হয়। এমন ভয়ঙ্কর মানে রেওয়াজ বা চর্চা বর্তমানে আমাদের সমাজে আছে। ঠিক একই ভাবে এই লাবিদ ইবনে আসরাম নামক যে ইহুদি, এই কমবক সে আল্লাহ রাসূলকে জাদু করে মদিনার খুবই পরিত্যক্ত একটা কূপ, এই পরিত্যক্ত কূপ, যেই কূপের কাছে কেউ যায় না, স্বাভাবিকভাবে পরিত্যক্ত কূপ বলতে এখন আমরা এটার বুঝবো না, এটার মানে হচ্ছে আগের যুগে যে মরুভূমিতে তারা কূপকে দিয়ে তাদের পথের একটা নিদর্শন চালাতো, অর্থাৎ পথের নিশানাটা ঠিক করতো বিভিন্ন কূপ বা পানির যেই ফোয়ারা এইগুলোকে লক্ষ্য করে। কারণ কিছু দূর যাওয়ার পরেই তাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন পড়তো সেটা হচ্ছে পানি। তো যেই কূপের পানি মিষ্টি ছিল বা পানি ছিল যেই কূপের মধ্যে, তারা এই কূপের পাশ দিয়ে তাদের এই কাফেলার পথ তৈরি করতো বা যাইতো এই কূপের পাশ দিয়ে। তো এই খুবই পরিত্যক্ত একটা কূপের মধ্যে পাথরের নিচে সে মূলত এই তাবিজটাকে রেখেছে। এখন আল্লাহ রাসূল যখন জাদুতে আক্রান্ত হয়ে গেলেন, তখন কিছুদিন পর জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল করলেন এবং আল্লাহ রাসূলকে সমস্ত ঘটনা জানায় দিলেন যে আল্লাহ রাসূলের জাদু করার জিনিসগুলো কোথায় রাখা হয়েছে। তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে সেই পরিত্যক্ত কূপের একেবারে নিচ থেকে, পাথরের নিচ থেকে 11টা গিট দেওয়া, গিট মানে তো আমরা বুঝি যে সুতা দিয়ে যে গিট দেয়, 11টা গিট দেওয়া একটা চামড়াকে আল্লাহ রাসূল উদ্ধার করলেন এবং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিলেন এই 11টি আয়াত, অর্থাৎ এই সূরা ফালাক এবং সূরা নাস। এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে সূরা ফালাকের মধ্যে আছে 5টা আয়াত এবং সূরা নাসের মধ্যে আছে 6টা আয়াত। এই 6 আর 5 হচ্ছে 11। এই 11টা আয়াত এবং ওই তাবিজের মধ্যেও 11টা গিট ছিল। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছিলেন, তিনি এক একটা আয়াত পড়েছেন আর এক একটা গিট খুলে গিয়েছে এবং এইভাবে এই 11টা আয়াত পড়ার পরপরই কেমন যেন আল্লাহ রাসূলকে এতক্ষণ শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, শিকল মুক্ত হওয়ার পরে যেমন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আল্লাহ রাসূল পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন এবং পূর্ণ সুস্থতা লাভ করলেন। তাহলে এই যে আল্লাহ রাসূলকে জাদু করার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটই মূলত এই সূরা ফালাক এবং সূরা নাসটা নাজিল হয়েছে। এবার খেয়াল করেন সূরা ফালাক এবং সূরা নাস থেকে আমরা যেই শানে নুজুল, অর্থাৎ এটাকেই শানে নুজুল বলা হয়। শান মানে অবস্থা, নুজুল মানে অবতরণ, অর্থাৎ অবতরণের সময় কি অবস্থা ছিল, এই প্রেক্ষাপটটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো
এটাকে বর্ণনা করার নামই হচ্ছে শানে নজুল। তাহলে আমরা সূরা ফালাক এবং সূরা নাসের শানে নজুলটা জানলাম। দেখেন এই সূরা ফালাক এবং সূরা নাস থেকে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারি। যেমন সূরা ফালাকের মধ্যে দেখেন বলা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রথমেই ভোরের রব থেকে অর্থাৎ ভোরের রবের কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কয়েকটা বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে। যেমন দেখেন 1 নাম্বার যে বিষয়টা থেকে আশ্রয় চাওয়া হয়েছে সেটা হলো যে সৃষ্টিজীবের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। এটা 1 নাম্বার বিষয় ছিল, সৃষ্টিজীবের অনিষ্ট। কারণ এই আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টিজীব তারা একে অপরের অনেক ধরনের অনিষ্টতা তৈরি করে বা সৃষ্টি করে। তো প্রথমেই সৃষ্টিজীবের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। 2 নম্বরে অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন রাত গভীর অন্ধকারে ছেয়ে যায়। তাহলে খেয়াল করেন এই অন্ধকার রাতের মধ্যেই দেখা যায় যে নানান জীবজন্তু, ক্ষতিকর জীবজন্তু, শয়তান, চোর, ডাকাত যা কিছু আছে সবকিছু এই অন্ধকার রাতে আসে। এবং বর্তমানে দেখা যায় যে আমাদের যে ডিভাইস বা মোবাইলে আক্রান্ত বা নানান ধরনের যে অপরাধ, যেটা আমাদের অনলাইন বা ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে, এই সব কিছুর সূচনা কিন্তু এই রাতের বেলায় হয়। অন্ধকারে যখন আমরা একাকী হয়ে যাই তখন এই জাতীয় অপরাধের পথে আমরা পা বাড়াই। তাহলে এই সমস্ত অনিষ্টতা থেকে, অন্ধকার রাত হলে যত ধরনের অনিষ্ট হতে পারে, সেটা অনলাইনে হোক সেটা অফলাইনে হোক, যত ধরনের অনিষ্ট সব অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। 3য় আয়াতের মধ্যে বলা হয়েছে যারা গিরাই ফুৎকারকারিনী অর্থাৎ যারা জাদু করে, এই জাদুকারীদের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া কথা বলা হয়েছে। এবং 4 নম্বর আয়াতে এই পিছনের যে 3টা জিনিস অর্থাৎ পিছনের 3টা ক্ষতি, 1 নম্বর ক্ষতি ছিল সৃষ্টিজীবের পক্ষ থেকে আসা ক্ষতি, 2 নম্বর অনিষ্টতা ছিল যে অন্ধকার রাতের সৃষ্টি হওয়া অনিষ্ট, যেটাও তো আল্লাহর মাখলুকাত বা সৃষ্টিজীব দ্বারাই অনিষ্ট হয়। আর 3 নম্বর অনিষ্টতা ছিল যারা জাদুকারিনী তাদের পক্ষ থেকে। এই 3টা বা এই সকল অনিষ্টতার মূল গোড়া হচ্ছে হিংসা। এই 4 নম্বরে বলা হয়েছে হিংসুকের অনিষ্ট থেকে। কারণ যখন মানুষ হিংসা করে তখন এই যে পিছনে যে 3টা পথ, এই জাতীয় পথ তারা অবলম্বন করে এবং এই পথগুলোকে ব্যবহার করেই তারা মানুষের ক্ষতি করে। তাহলে 4র্থ নম্বরে এসে মূলত হিংসুকের অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। তাহলে সূরা ফালাকের মধ্যে আমরা বলতে পারি যে প্রভাতের রব বা ভোরের রবের মানে ওসিলা দিয়ে বা ভোরের রবের কাছে 4টা জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। ভোরের রব বলা হয়েছে কেন? কারণ অন্ধকারের পরেই যেন যেভাবে আলো আসে, ঠিক একই ভাবে মুমিনের জীবনে যে অন্ধকার বা বিপদ আপদ, এরপরে তার জীবনে সুখকর সংবাদ আসবে বা তার জীবনেও আলো আসবে, এই বিষয়টাকে বোঝানোর জন্যই মূলত ভোরের রবের কথা বলা হয়েছে। এবং এই কথা বলে 4টা জিনিসের ব্যাপারে আশ্রয় চাওয়া হয়েছে। এবার খুব খেয়াল করলে দেখবেন এই সূরা ফালাকের যেই পরবর্তী 4টা আয়াত, যে সৃষ্টিজীবের অনিষ্টতা থেকে, অন্ধকার রাতের অনিষ্টতা থেকে, জাদুকারিনীর অনিষ্টতা থেকে এবং হিংসুকের অনিষ্টতা থেকে, এই সবগুলো অনিষ্ট হচ্ছে শারীরিক। তার মানে এই সবগুলো কারণে শারীরিক ক্ষতি হয়। এই শারীরিক ক্ষতির পাশাপাশি আমাদের যে আধ্যাত্মিক ক্ষতি বা আত্মিক যে ক্ষতি, এই ক্ষতিটার থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে সূরাতুন নাসে। সূরাতুন নাসে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। তারপরে বলা হয়েছে মানুষের মালিকের কাছে, যিনি সমস্ত কিছুর মালিক, সকল ক্ষতিরও মালিক, সকল কল্যাণেরও মালিক, সব কিছুর মালিক, এই মানুষের মালিকের কাছে। তারপরে বলা হয়েছে ইলাহিন নাস, মানুষের প্রভুর কাছে, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাই। এরপরে কিসের থেকে আশ্রয় চাওয়া হয়েছে? সূরা ফালাকের মধ্যে শারীরিক যে সমস্ত ক্ষতি আসতে থাকে বা আসতে পারে, যে সমস্ত জায়গা থেকে, যে সমস্ত সোর্স থেকে, এই সকল সোর্স থেকে আমরা নিরাপত্তা চেয়েছি, প্রোটেকশন চেয়েছি। আর সূরা নাসের মধ্যে আত্মিক ক্ষতি আসতে পারে এমন যে সম্ভাব্য 2টি জায়গা, একটা জায়গা হচ্ছে শয়তানের ধোঁকা, আর একটা হচ্ছে মানুষ বা জিন নামক যে শয়তান, মানুষের ধোঁকা অথবা জিনের ধোঁকা, আর আরেকটা হচ্ছে শয়তানের ধোঁকা। এই 2 ধরনের যে সোর্স, বা আমরা যদি মানুষ এবং জিনকে আলাদা করি তাহলে 3টা সোর্স, এই 3 ধরনের সোর্স থেকে যেই আত্মিক ক্ষতিটা হয়, অর্থাৎ আমরা অন্তরের মানে ধোঁকাগ্রস্ত হয়ে যাই, ভুল পথে পা বাড়াই বা ধোঁকা খাই, মানে খারাপ পথে বা গুনাহের পথে দিকে পা বাড়াই, এই যে আত্মিক ক্ষতি হয়, এই আত্মিক ক্ষতি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি বা বেঁচে থাকতে পারি, এই বিষয়ের একটা মানে প্রোটেকশন বা নিরাপত্তা চাওয়া হয়েছে এই সূরা নাসের মধ্যে। তাহলে সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টাকে আমরা সামনে রাখলে জীবনের অনেকগুলো আমরা শিক্ষা এখান থেকে লাভ করতে পারি। এরপর যে আসেন যে সূরা ফালাক এবং সূরা নাস, এটার আমরা শানে নজুল জানলাম, এটার ফজিলত বা এটাকে আমরা কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি বা জীবনে সূরা ফালাক এবং সূরা নাস তো আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ রাসূলকে জাদু করার প্রেক্ষাপটে এই 2টা সূরা নাজিল করা হয়েছিল। আমাদের মধ্যে অনেকে এখনো আছি যারা এই সেহের বা কালো জাদু
বা এই জাদুটোনা এইগুলোকে আমরা বিশ্বাস করি না। তাহলে আপনি যদি এগুলোকে বিশ্বাসই না করেন, তাহলে এই সূরা ফালাক এবং সূরা নাস, এই 11টা আয়াতের সম্বলিত যে দুইটা সূরা, এই দুইটা সূরা নাজিল করে তো এই জাদুটোনা থেকে আল্লাহ রাসূলকে মুক্ত করাই উদ্দেশ্য ছিল। তাহলে এই দুইটা সূরার আলোকে প্রমাণিত যে বিষয়টা জাদুটোনা, এটাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে তো আপনি কোরআনের একটা বিধানকে বিশ্বাস করলেন না। এবং অনেকেই আছে বর্তমানে যে এই জাতীয় বিষয়ের যে রেওয়াজ আছে বা প্রচলন আছে, হয়তো আমি আপনি নিজে আক্রান্ত, কিন্তু এটা আমরা বুঝতেও পারি। এই বিষয়টা আমরা কেউই অবহেলা করব না। আমাদের খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমার নিজের আপন মামাতো বোন, সে এই জাতীয় একটা কেসে ইন্তেকাল করেছে 2 বছর আগে। এই জাদুটোনার প্রভাবে সে মৃত্যুবরণ করেছে। হয়তো আমার মামা সে বিশ্বাসও করতো না, তাকে আগে কেউ বললেও সে এটাকে গোনাই ধরতো না যে এই জাতীয় কিছু একটা আছে। কিন্তু মৃত্যুর পরে সে এখনো আফসোস করে যে যদি আমি এটার প্রপার একটা ট্রিটমেন্ট নিতাম অথবা একটু আগে থেকে এটা উদ্যোগ গ্রহণ করতাম, তাহলে হয়তো আমার মেয়েকে আমি বাঁচাইতে পারতাম। এটা আমার নিজের ঘরের ঘটনা। তাহলে এটার দ্বারা বুঝাইতে চাইতেছে, এবং আমরা যারা এই জাতীয় ফিল্ডের সম্পর্কে কিছুটা জানাশোনা আছে অথবা অনেকে রুকিয়া এই জাতীয় বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, আমাদের জানাশোনায় দেখি যে এটার প্রচলনটা এত মারাত্মক সমাজে। হয়তো আমি আপনি বা আপনার ঘরেরই কোনো সদস্য, সেটা ছোট বাচ্চাও হতে পারে, সে বিভিন্ন সেহের দ্বারা আক্রান্ত, বিভিন্ন জাদুতে আক্রান্ত। হয়তো আপনার কোনো পরিচিত জন থেকে অথবা কোনো অজানা জায়গা থেকে সে আক্রান্ত হয়েছে, কিন্তু সেটা আপনিও বুঝতে পারছেন না। তাহলে আমরা এই দুইটা সূরার আলোকে যে বিষয়টা বুঝতে পারলাম, এই বিষয়টাকে আমরা কেউই অবহেলা করবো না। তাহলে এই পর্যায়ে আসেন যে আমরা যে আমাদের অজান্তেই নানান সোর্স থেকে, সেটা হতে পারে আমাদের পরিচিত জন, হতে পারে আমার কোনো কম্পিটিটর, কোনো মানে আমার আমার ক্ষতি চায় এমন কোনো লোক, অথবা হতে পারে অজানা কোনো সোর্স থেকে আমি আক্রান্ত হয়েছি বা আমি আক্রান্ত হতে পারি, এমন বিভিন্ন আশঙ্কা থাকতে পারে। এখন এইগুলো থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি? মুক্ত থাকার একটাই উপায়, সেটা হলো এই কোরআনিক সূরাগুলোকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে এইভাবে পরিচালনা করা, আমল করা। এখন কিভাবে আমরা আমল করতে পারি? কয়েকটা বিশেষ আমলের কথা বিভিন্ন হাদিসে এসেছে এবং গুরুত্ব সহকারেই এসেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে এই দুইটা সূরা তেলাওয়াত করার আদেশ দিয়েছেন। আবু দাউদের 1523 নম্বর হাদিসের মধ্যে এবং নাসাইর 1336 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই আদেশটা দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেকটা ফরজ নামাজের পরে যেন এই দুইটা সূরা তেলাওয়াত করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের 514 নম্বর হাদিসের মধ্যে যে তোমাদের কি জানা নাই যে আজ এমন দুইটি সূরা নাজিল হয়েছে যেই দুইটা সূরার সমতুল্য কোন সূরা আমি দেখি নাই। তার মানে এই দুইটা সূরা দিয়ে যে আল্লাহর কাছে এত চমৎকার ভাবে আশ্রয় চাওয়া যায়, নিরাপত্তা চাওয়া যায়, এই দুইটা সূরার মতো সূরা কোরআনে আর নাই। তাহলে এই জন্য আল্লাহ রাসূল এই দুইটা সূরা প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা প্রত্যেক নামাজের পরে যারা জিকির আজকার করি এই দুইটা সূরা মাস্ট পড়বই আজকের পর থেকে ইনশাআল্লাহ। এছাড়াও হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে 4648 নম্বর হাদিস, 4648 নম্বর হাদিস বুখারী শরীফের, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে যখন শুইতেন, অর্থাৎ যখন কি আল্লাহ রাসূল ঘুমানোর জন্য বিছানায় যেতেন, এই শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এটাকে আমরা তিন কুল হিসাবে আমরা চিনে থাকি। সমাজে আমরা অনেকে বলে থাকি 3 কুল। তাহলে এই 3 কুল পড়ে আল্লাহ রাসূল 2 হাতকে একত্রিত করতেন, এই যে এইভাবে 3 কুল পড়তেন, পরে 2 হাতকে একত্রিত করে এই 2 হাতের মধ্যে আল্লাহ রাসূল ফু দিতেন। ফু দিয়ে সমস্ত শরীরের মধ্যে এই ফু দেওয়া হাতটাকে বোলাইতেন। কিভাবে? এটা প্রথমেই এই ফু দিয়ে প্রথমে মুখটাকে মুছতেন আল্লাহ রাসূল, এই প্রথমে মুখটাকে মুছে তারপরে মাথাটা মুছতেন, তারপরে এই যে 2টা মানে হাতকে মুছতেন, তারপরে এই যে সম্মুখ ভাগে এই যে সামনের দিকে দেহের যে অংশটা, এই দেহের দিকে এই হাত বোলাতেন, তারপরে পিছনের দিকে এবং পুরো হাত মানে সমস্ত পা এর মধ্যে একবার করে এটাকে মাসা করতেন এবং আল্লাহ রাসূল 3 বার করে এই কাজটা করতেন। তাহলে আজকের থেকে এবং আজকের রাত থেকে আমরা যারা শুতে যাব, রাতের বেলা শোয়ার আগ মুহূর্তে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এই 2টা সূরা পাঠ করব। পাঠ করে এই যে 2টা হাতকে সামনে রেখে এইভাবে ফু দিব। ফু দিয়ে আমরা প্রথমে মুখটা মুছবো, তারপরে মাথাটা মুছবো, তারপরে 2টা হাত মুছবো, তারপরে এই দেহের সামনের অংশটা, তারপরে পিছনের অংশটা এবং পুরো পাটাকে অর্থাৎ পুরো শরীরে আমরা হাত বুলাবো এবং এই কাজটা আমরা 3 বার করে করবো ইনশাআল্লাহ। এছাড়াও দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল যে কোনো রোগে যদি আক্রান্ত হইতেন, তাহলে সাথে সাথে কি করতেন? এই 2টা সূরা পাঠ করতেন। পাঠ করে যে আক্রান্ত জায়গাটা আছে ওই জায়গার মধ্যে যদি ফু দেওয়া সম্ভব ছিল তাহলে আল্লাহ রাসূল ফু দিতেন, আর যদি ফু না দেওয়া সম্ভব হয় তাহলে পুরো সমস্ত দেহের মধ্যে আল্লাহ রাসূল হাতটাকে বুলিয়ে দিতেন। তাহলে
এই যে দুইটা সূরার আমরা কয়েকটা আমল জানলাম, এই কয়েকটা আমল কি করতে পারবো ইনশাল্লাহ আমরা? বলেন তো সবাই। ইনশাআল্লাহ। জি জি ইনশাল্লাহ করতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা মূলত সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরার ফজিলত আমরা কেন জানলাম, গুরুত্ব আমরা কেন জানলাম, ফজিলত মানেই গুরুত্ব, যেন এই দুইটা সূরাকে অবলম্বন করে আমরা আমাদের সেলফ প্রোটেকশনটা আমরা নিতে পারি, কোরআনিক রুকিয়া গ্রহণ করতে পারি, নানান ধরনের বিপদ আপদ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। যখন আপনি রাতের বেলা এটা পড়ে শুইলেন, তখন রাতের বেলা যে শয়তানের নানান ওয়াসওয়াসা থাকে স্বপ্নের মধ্যে, বা অন্যান্য অনেক ক্ষতিকর মানে বিপদ আপদ এসে থাকে, বা ঘুমের মধ্যে অনেক ধরনের বিপদ আসতে পারে, এই জাতীয় বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যখন পড়ছেন, তখন তো সারাদিনই আপনার একটা প্রোটেকশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূরাটার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে সূরা ফালাক এবং সূরা নাস এবং সূরা ফাতিহা, এই তিনটা সূরার এই যে সংক্ষিপ্ত আলোচনাটা করা হলো, এটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? সবাইকে আমরা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর যে আমরা আর মাত্র এই আচ্ছা অলরেডি 10টা 43 বেজে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার অনেকেরই বিশ্রামের দিন। তো আমরা বাকি যে দুইটা সূরা আছে, অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা কাউসার, আরো দুইটা সূরা আছে, এই দুইটা সূরা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আপাতত আমরা আজকের ক্লাসে যে সূরা ফাতিহা এবং সূরা ফালাক এবং সূরা নাসকে আমরা আলোচনা করলাম, এবং এই সূরাগুলোর আলোকে আমরা যে কোরআনিক রুকিয়ার বিষয়টা আমরা জানলাম, যতটুকু জানলাম ততটুকুর উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা সবার কাছে কেমন লাগলো, বা সবাই কি বুঝতে পেরেছেন কিনা যদি বলতেন। যে আজকের ক্লাসটা কেমন লেগেছে সবার কাছে, সবাই কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো লেগেছে। আচ্ছা, পড়া নেওয়াতে আমাদের নিজেদেরও কিছুটা চর্চা হলো, আর পড়াদার অভ্যাসটাও থাকলে তাহলে আমরা ভালো করে মানে কোরআনটাকে বুঝে পড়বো আর কি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে আজকের এই সূরার উপরে কিংবা কোনো আলোচনার উপরে? কার কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই আসসালাম। সূরা ফাতিহা যখন আমরা সালাতে দাঁড়ায় পড়ি, আল্লাহর সাথে আমরা কথা বলি, আল্লাহ এটা উত্তর দেন বিভিন্ন ভাবে, আমি জানতে পারছি। ওইটা একটু যদি আলোকপাত করতেন, যে আগামী ক্লাসে তো হইতো, হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। আমাদের একটু। এটা আগামী ক্লাসে, অর্থাৎ সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে একটা কথোপকথন। যেমন সূরা ফাতিহা আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ একটা জবাব দেন। তা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই আমাদের যে আল্লাহর সাথে যে কথাবার্তাটা হয়, আমরা কি বলি আর আল্লাহ জবাবে কি বলেন, এই বিষয়টা একদম মানে বিস্তারিত আকারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। জি হুজুর, আমি জি বলতে চাচ্ছিলাম যে সূরা ফাতিহা তো ম্যান্ডেটরি, সব নামাজে এটা অবশ্যই পড়তে হবে। তা আমরা যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, যখন জোরে সূরা পড়া হয় না, ওই ওই ক্ষেত্রে আমরা মুক্তাদিরা কি সূরা ফাতিহা আমাদের পড়তে হবে? এইটার নিয়ম কি? আচ্ছা, না এই ক্ষেত্রে আমাদের পড়তে হবে না, যখন আমরা ইমামের পিছনে এটা দাঁড়িয়েছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি 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 জি, এটুকু কার জানা কোনো আছে। প্রশ্ন আছে? আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগলো কেউ চাইলে মতামত জানাতে পারেন। আর কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আগামীকাল তো ক্লাস আছে। হ্যাঁ, আগামীকাল আমাদের ক্লাস আছে। আগামীকাল ক্লাস আছে। এই ক্লাসটা হচ্ছে একটা রিভিশন মূলক ক্লাস, এবং এই ক্লাস আপনারা কতটুকু পড়তে পারছেন এটা একেবারে লাইভ আপনাদের থেকে। হয়তো প্রত্যেকটা ক্লাসে সবার থেকে আমরা শুনতে পারবো না, কিন্তু যাদের সুযোগ হয় বা যাদের নাম সামনে আসে, তো ইনশাল্লাহ আশা করি এটা আপনাদের উপকার হবে। আর কিছু বিষয় আমরা এই ক্লাসে জানবো, আলোচনার হিসাবে আমরা কিছু বিষয় জানবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আর কারো যদি প্রশ্ন না থাকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করতে পারি। আসসালামু জি আলাইকুম হুজুর। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় সূরা আলাকের যে আয়াতগুলো নাজিল হয়েছিল, তো সেই হিসাবে আমরা বুঝি যে প্রথম সূরা হচ্ছে সূরা আলাক, কিন্তু কোরআন মজিদে সূরা ফাতিহা, এরপরে বাকারা এভাবে সাজানো হয়েছে। এটা এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। ওটা হচ্ছে নাজিলের দিক থেকে, অবতরণের দিক থেকে সেটা ছিল প্রথম আয়াত, কিন্তু কোরআনের কোন সূরা একসাথে নাজিল মানে এই একসাথে হিসাবে ওটা প্রথম ছিল না। বুঝতে পেরেছেন কথাটা? ওটা ছিল আয়াত হিসাবে। আর এইখানে যে সূরা ফাতিহাটা এসেছে, এটা হচ্ছে মানে এইখানে কিতাবের মধ্যে যেভাবে লেখা হয়েছে, সূরার পরে সূরা যেভাবে লেখা হয়েছে, এই হিসাবে সূরা ফাতিহাটা প্রথমে এসেছে। জি আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মজলিস শেষে দোয়া পরে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।